দু একটা বিষয় প্রাথমিকভাবে একটু শেয়ার করে নেওয়া ভালো। এই এই লেখনীটাতে আমাদের যে লিখিত ফরম্যাট এবং এটার যে প্রিন্টেড ফরম্যাট, এইখানে একটু সমন্বয়ের গ্যাপ আছে, দু একটা ক্ষেত্রে বানান ভুল থাকতে পারে। অনুগ্রহপূর্বক নিজ আনন্দের সাথে এটা নেবেন। গীতি কবিতা ভারতচন্দ্র বিহারীলাল রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের পূর্বে জন্মেছিলেন ভারতচন্দ্র বিহারীলাল। বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ গীতিকবি রবীন্দ্রনাথের সাথে গভীর যোগসূত্র লক্ষ্য করা যায় বিহারীলাল ও ভারতচন্দ্রের। এরা তিনজনই বাংলা সাহিত্যের চিরপরিচিত নাম। সাহিত্যের নিজ নিজ ক্ষেত্রে তারা ফলিয়েছেন স্বর্ণালী শস্য। এখানে রবীন্দ্রনাথের নাম আলাদাভাবে বিচার্য, কারণ উল্লেখিত অপর দুজন নির্দিষ্ট কাল পরিসরে গুরুত্বপূর্ণ, আর তাদের সাহিত্য সৃষ্টির ক্ষেত্রেও বিশেষ পরিমণ্ডলে সীমিত। কিন্তু রবীন্দ্রনাথ মহাসমুদ্র, কালাতীত, সর্বাধুনিক। ভারতচন্দ্র রায় নবাবী যুগের মানুষ। নবাবী সময় 1717 থেকে 1757। তার জন্ম 1712 এবং মৃত্যু 1760 খ্রিস্টাব্দে। এর 100 বছর পর 1860 সালে আধুনিকতার সূত্রপাত। বলা চলে প্রায় 100 বছর আধুনিক বাংলা সাহিত্যের প্রস্তুতি চলছে। ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি। রবীন্দ্রনাথের ভাষায় তার কবিতা রাজকণ্ঠের মণিমালার মতো। তার রচিত কাব্য অন্নদামঙ্গল 1752 সালে প্রকাশ পায়। ভারতচন্দ্র সুখ্যাতি পান নাগরিক কবি হিসেবে, তার ভাষার প্রসাদগুণ অনন্য। রবীন্দ্রনাথ ভোরের পাখি বলেছেন বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ ভোরের পাখি বলেছেন বিহারীলাল চক্রবর্তীকে। বিহারীলালের প্রতি অপার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। বাংলা গীত কবিতায় তিনি গুরুত্বপূর্ণ কবি, কারণ গীত রচনার যে স্ফূর্তি প্রয়োজন সেটি বিহারীলালের লেখনীতে দেখা যায়। আমির উদ্বোধন ঘটে বিহারীলালের লেখায়, যেটা গীতি কবিতার একটা উজ্জ্বল বৈশিষ্ট্য। নির্জনতা প্রিয়, নিবৃতচারী কবি গান ধরেন আপন মনে। যে দিগন্তের উন্মোচন তিনি করেছেন তা অনবদ্য। রবীন্দ্রনাথের প্রশংসা বাক্য সেই কারণেই। বিহারীলাল বাংলা কবিতায় যে নতুন দিকের উন্মোচন করেন, সম্পূর্ণ নতুন অভিপ্রায়ে, যা পরবর্তীকালে প্রতিষ্ঠা পায় গীতি কবিতার রূপ নির্ণয়ের প্রথম পদক্ষেপে। রবীন্দ্রনাথ এই ভাবুকের প্রতি সেই মর্মেই ভাবেন। কার্যত রবীন্দ্রনাথের মতো বিশ্বজয়ী গীতিকবিও তার যাত্রা পথে চলেছেন এবং এনেছেন সমধিক সমৃদ্ধি। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা গীতি কবিতার প্রাণ পুরুষ। আগেই উল্লেখ করেছি, এক্ষেত্রে তার পরিমণ্ডল সুবিস্তৃত, অবস্থানও বিরাট উচ্চতায়। বিহারীলাল অনুবর্তী ধারায় তিনি প্রাঞ্জল হয়ে উঠেছেন, এমন উক্তি যেমন সত্য, তেমনি নিজে যোগ করেছেন তাতে সমুদয় জীবনের সমধিক উৎসাহব্যঞ্জক আত্মকামনা। রবীন্দ্রনাথ হঠাৎ জ্বলে ওঠা আকাশ প্রদীপ নন। একটি কাল স্রোতকে যেমন বহন করেছেন, তেমনি পূর্বের অনুবর্তী ধারাটিকেও আমলে নিয়েছেন, গ্রহণ বর্জন করেছেন। এরূপ কৃতকর্মের ভেতর রবীন্দ্রনাথ আধুনিক মাত্রায় উত্তীর্ণ করেছেন। ভারতচন্দ্র রবীন্দ্রনাথের যোগাযোগটা কোথায়? রবীন্দ্রনাথ বরাবরই পূর্বানুসারী, এমনটি তার সচেতন সত্তার একটি বহিঃপ্রকাশ। প্রতিজ্ঞাগুণী, এইখানে প্রতিভা হবে, প্রতিভাগুণী হয়তো তার সে অনুপ্রেরণাটি সৃষ্টি করে দেয়। আমাদের সাহিত্যে মধ্যযুগের অনেক কবি রবীন্দ্রনাথের মন কেড়ে নিয়েছিলেন। রবীন্দ্রনাথ তার মুগ্ধতা ব্যক্ত করেছেন প্রাচীন সাহিত্যের মধ্যে, প্রাচীন কবিদের মধ্যে। হাসিম ভাই একটু আগে যে বলছিলেন যে আমাদের হাজার বছরের ঐতিহ্য, রবীন্দ্রনাথের কাব্যবোধের এক বিরাট জায়গা জুড়ে আছে সেই মহৎপ্রাণ কবিবৃন্দ। চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, জ্ঞানদাস, মুকুন্দরাম, ভারতচন্দ্র সকলেই। রবীন্দ্রনাথ বাংলা কাব্য ঐতিহ্যকেই আধার হিসেবে গ্রহণ করেছেন। এরূপে কবিপ্রাণ ভারতচন্দ্র রায়ও তার সামনে এসে উপস্থিত। তিনিও রবীন্দ্রনাথকে প্রাণিত করেছিলেন। ভারতচন্দ্রের জীবন বৃত্তান্তে যে বিষয়টি স্পষ্ট হয় সেটি হচ্ছে তার সময়কাল। তখন সময়টা চলছে ভঙ্গুর, সমাজ ভেঙে যাচ্ছে, শাসন ব্যবস্থায় বিবিধ পরিবর্তন ঘটছে, মানুষ বদলাচ্ছে, বাড়ছে নানা অবক্ষয়। সমাজের গভীর অসুখ তখন, নইলে তার লেখা এত চটুল বক্রময় হবে কেন? ভারতচন্দ্র প্রচলিত কবিতার আঙ্গিক ভেঙেছেন, ছন্দের বৈচিত্র্যে গতানুগতিক পরিহার করেছেন,
তার কবিতার অনেক পংক্তি অনেকটা প্রবাদে পরিণত হয়েছে। যেমন তিনি বলেন, নগর পুরিলে দেবালয় কি এরায়। কবিতার ভুবনে ভারতচন্দ্রের অসীম অধিকার। রবীন্দ্রনাথ যে কারণে বলেছেন, অন্নদামঙ্গলের গান রাজকণ্ঠের মণিমালার মতো, যেমন তাহার উজ্জ্বলতা তেমনি তাহার কারুকার্য। ভারতচন্দ্র বুদ্ধিদীপ্ত, রঙ্গরসিক, পরিহাস প্রিয় কবি। তার হিউমার যথেষ্ট। নায়িকার রূপ বর্ণনা তার কাছে এরকম, কে বলে শারদ শশী সে মুখের তুলা, পদনখে পরিতার আছে কতগুলা। আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যারের খুব পছন্দের একটা কবিতা। ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর আখ্যানের হীরামালিনী অপূর্ব সৃষ্টি। তার বিশদ বিবরণ হচ্ছে এইরকম, কথায় হীরার ধার হীরা তার নাম, দাঁত ছোলা মাজা দোলা হাস্য বিরাম, বাতাসে পাতিয়া ফাঁদ কন্দল ভেজায়, পরশিনা থাকে কাছে কন্দলেরও দায়। বর্ণনাটি হীরার, তাকে উইটের সাহায্যে বাস্তবধর্মী করে তোলা হয়েছে। রবীন্দ্রনাথ এ ছন্দের প্রশংসা করেছেন। গোপাল হালদার তার বাংলা সাহিত্যের রূপরেখা গ্রন্থে বলেন, নিখুঁত ছন্দ ও অপরিমিত শব্দ সম্পদ ভারতচন্দ্রের ক্লাসিক রীতির প্রধানতম অবলম্বন। বাংলা ছন্দের এমন জাদুকর তার পূর্বে আর জন্মেনি। তারপরে রবীন্দ্রনাথ, সত্যেন্দ্রনাথ প্রভৃতি নিশ্চয়ই জন্মেছেন, কিন্তু তারা জন্মেছেন সম্পূর্ণ নতুন কালে। অনেক উত্তরাধিকারের সৌভাগ্য লাভ তাদের ঘটেনি। আরো বলা যায়, ভারতচন্দ্রের যেখানে কৃতিত্ব সেখানে তিনি রবীন্দ্রনাথের সাথে তুলনীয়। বিষয় নির্ভর শব্দকে প্রসাদ গুণে মিশ্রিত করা তার নীতি। প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কয়ে, যে হোক সে হোক ভাষা কাব্যরস লয়ে। প্রচলিত কাব্য কাঠামোতে দেবতাদের যে ক্ষমতা, তার বস্তুরূপটা বদলে গেছে। তার জায়গা করে নিয়েছে ঐতিহাসিক চরিত্র, মানসিংহ, ভবানন্দ জাহাঙ্গীর প্রমুখ। বস্তুত প্রতিফলিত হয়েছে মানুষ। মানসিংহ পাতশাই হইল যে বাণী, উচিত সে আরবি পার্সি হিন্দুস্তানি, পড়িয়াছি সেই মত বর্ণিবারে পারি। ভারতচন্দ্রের অনেক লেখনী সমকালকেও কিন্তু প্রতিনিধিত্ব করে। বর্গী মহারাষ্ট্র আর সৌরাষ্ট্র প্রভৃতি, আইল বিস্তর সৈন্য বিকৃত আকৃতি, লুঠি বাংলার লোকে করিল কাঙ্গাল, গঙ্গা পার হইল বাঁধি নৌকার জাঙ্গাল, কাটিল বিস্তর লোক গ্রাম পুরী গ্রাম গ্রাম পুরী, লুঠিয়া লইল ধন জিউরি বহুরি। বর্তমানে রাঙ্গামাটিতে বাঙালিদের হাতে পাহাড়ি নির্যাতনের দৃশ্যচিত্রেরই এ যেন একটা কাব্যিক রূপ। ভারতচন্দ্রের শব্দ রসালো, প্রসাদ গুণমণ্ডিত, স্বাচ্ছন্দ্যময় এবং গতিশীল, এটাই স্টাইল। সভয় পাটুনি কহে চক্ষে বহে জল, দিয়াছ যে পরিচয় সে বুঝিনি ছল, প্রাণমিয়া পাটুনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এইগুলো অবশ্য তখনকার একটা সুরে গাওয়া হতো, অনেকটা পুঁথির ধরনে, অনেকটা এরকম, সভয় পাটুনি কহে চক্ষে বহে জল, দিয়াছ যে পরিচয় সে বুঝিনি ছল, প্রাণমিয়া পাটুনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ভারতচন্দ্রের কাব্যের অনেক অপ্রধান চরিত্র গুরুত্ব পেয়েছে। সমাজকে যেমন দেখেন তেমনি বয়ান করেন। দাসু বাসু কথোপকথন আমাদের প্রবাসী চিত্র যেন। আমাদের প্রবাসীরা যেই রকম ভাবে অনেকটা সেই রকম। দাসু দাসু বলে বাসু ভাই, পালাইয়া চলো যাই, কি হবে বিদেশে মরিলে, বিস্তর চাকরি পাবো, বিস্তর পরিব খাবো, কোনরূপে পরাণ থাকিলে। ভারতচন্দ্রের কাব্য ছন্দ অলঙ্কারের কারুকার্যে হিরণময়। ভারতচন্দ্র সম্বন্ধে বলা হয়ে থাকে এরকম, ভারত ভারত খ্যাত আপনার গুণে। সাহিত্যের ভাষায় এটাকে বলে অলঙ্কার। ভারতচন্দ্রের রচনা সমূহ গাওয়া হতো। কিছু কিছু অন্তর্গত ধোয়া গান তার কাব্যে ব্যবহার করতে দেখা যায়। বস্তুত ভারতচন্দ্র গীতি কবিতার ধারাটিতে পথিকৃতের মর্যাদা লাভ করেছেন। সঙ্গীত মাধুর্যে ভরপুর তার কিছু পংক্তি এরকম, নিত্য তুমি খেলো যাহা নিত্য ভালো নহে তাহা, আমি যে খেলিতে কহি সে খেলা খেলাও হে, তুমি যে চাহনি চাও সে চাহনি কোথা পাও, ভারত যে মতি চাহে সে মতো চাও হে। রবীন্দ্রনাথের প্রথম পর্যায়ের গানই বা কেমন ছিলেন? বিবিধ পর্যায়ের অনেক গানে রবীন্দ্রনাথ এক গানে বলছেন, নিত্য তুমি খেলো, পুরো গান, এ কার খেলা, কিসের খেলা। রবীন্দ্রনাথ অবগাহনে খেলার যে রূপ তা কি ভিন্নতর?
রবীন্দ্রনাথ অন্য কবিতায় বলেন বা গানে বলেন, ছিন্ন পাতার সাজাই তরুণী, একা একা করি খেলা। এরকম পথিক মুক্তির বার্তা রবীন্দ্রনাথ আর রবীন্দ্রনাথে কম কোথায়। এসব ক্ষেত্রে ভারতচন্দ্রের ভঙ্গিমাটি তার নিজের, ফলে অনেক সময় মনে হয় এমন পংক্তি তো একালের আধুনিক কবির রচনা। কি বলিনি মালিনী, ফিরে বল বল, রসে তনু ডগমগ, মন টলটল। বাংলা কবিতার ঐতিহ্যটি এরূপে গৃহীত। রবীন্দ্রনাথ লিখেছেন, নূতন সে প্রাণের উল্লাসে, নূতন সে প্রাণের উচ্ছ্বাসে, বিশ্বজবে হয়েছে উন্মাদ, অনন্ত আকাশে দাঁড়াইয়া, চারিদিকে চারি হাত দিয়া, বিষ্ণু আসি কইলা আশীর্বাদ। প্রভাত সঙ্গীত, সৃষ্টি সুখের প্রলয় থেকে। ভারতচন্দ্র রবীন্দ্রনাথ বাংলা গীতি কবিতায় এক পরম্পরা বহন করে চলেছেন। নিশ্চয়ই এক্ষেত্রে দুজন একরকম নন, কাল ধর্ম তাদের ভিন্ন। রবীন্দ্রনাথ উচ্চারণ করেন এইরকম, অন্তর হতে আহুরি বচন, আনন্দলোকে করি বিচরণ, গীত রসধারা করি সিঞ্চন, সংসারে ধুলি জালি। নবাবিকালের বিশৃঙ্খলা, ভেঙে পড়া সামন্ত মূল্যবোধ ভারতচন্দ্র যেমন দেখেছেন, রবীন্দ্রনাথও তেমনি উপলব্ধি করেছেন জড়বাদ আর যান্ত্রিকতাকে। অনেক সুন্দর আমির আহ্বান, হে নতুন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ, সত্যভঙ্গ হবে না বিধিরও। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রবীন্দ্রনাথ চিরায়ত ধারাটিকে আগলে রেখে এভাবেই প্রতিনিয়ত এগিয়ে নিয়েছেন, দাঁড় করিয়েছেন সমস্ত অশুভ চেতনার বিরুদ্ধে। আর এর ভেতর দিয়েই এক দারুণ আমি রূপের প্রকাশ ঘটান। আমরা দুজন ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালের উদয় উৎস হতে। আমরা দুজন করিয়াছি খেলা কুটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে, মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। মানসী অনন্ত প্রেম কাব্য, মানসী কাব্যের অনন্ত প্রেম কবিতা। প্রেম উচ্চারণ জন্ম জন্মের। এই ভাবাবেগ প্রশ্রয় পেয়েছে গীতিকবির অনিবার্য ছন্দে, উপভোগ্য জীবন ভাবনায়। সেখানেই ভারতচন্দ্র আর রবীন্দ্রনাথের যোগাযোগ, তাদের পারস্পরিক বোঝাপড়া। এবার আমরা দেখব বিহারীলাল আর রবীন্দ্রনাথের যোগাযোগটা কোথায় কমি। এমনটি হলে রবীন্দ্রনাথ ও বিহারীলালের পরম্পরা কি? বিহারীলাল চক্রবর্তী বাংলা কবিতায় কি এনেছেন? কবিতায় সাধারণত গীতি কবিতায় দুইটা ধারা থাকে, একটা তন্ময় আর একটা হচ্ছে মন্ময়। তন্ময় ধারাটা হচ্ছে বস্তু নির্ভর বা সবকিছুর ব্যাখ্যা করে, আর মন্ময়টা হচ্ছে একেবারেই ব্যক্তি নির্ভর। দুটি দিক বিদ্যমান। মন্ময় রূপটি আধুনিক যুগ বাস্তবতার সঙ্গে সম্পর্কযুক্ত। বাংলা সাহিত্যে সে রীতিটির উদ্গাতা বিহারীলাল চক্রবর্তী। রবীন্দ্রনাথ যে অর্থে তাকে অভিধা দেন ভোরের পাখি বলে। রবীন্দ্রনাথের ভাষায়, যে প্রত্যুষে অধিক লোক জাগে নাই এবং সাহিত্যকুঞ্জের বিচিত্র কলগীতি কুজিত হইয়া ওঠে নাই, সেই উষালোকে কেবল একটি ভোরের পাখি সৃষ্টি সুন্দর সুরে গান ধরিলেন, সে সুর তাহার নিজের। আধুনিক গীতি কবিতার মূল প্রবাহটি সূত্রপাত বিহারীলাল থেকে। বিহারীলালের পরেই সাহিত্যে আবির্ভাব ঘটে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ আধুনিকতার সমস্ত সুধারস কণ্ঠ পান করে ওই নিজস্ব ঐতিহ্যকে রুচিমতো সমন্বয় করেন। এছাড়া গীতি কবিতার কাঠামোটিকে আন্তর্জাতিক মানে পৌঁছানোর বন্দোবস্তও করেন তিনি। বিহারীলাল নিজের ঐতিহ্যটিকে গ্রহণ করেছেন, তারপর পাশ্চাত্য রীতি থেকে প্রেরণা নিয়েছেন। তিনি পাশ্চাত্যের দীক্ষা গীতি কবিতায় আনেন, নিজের কথা নিজের বয়ানে উদ্ভাসিত করেন। সমালোচক ক্ষুদিরাম দাস বলেন, বিহারীলালের সঙ্গীত শতককে কিংবা বন্ধুবিয়োগকে, তার দুটি কাব্যগ্রন্থ ধরলে তার রচনাকেই প্রথম আধুনিক গীতি কবিতার মর্যাদা দিতে হয় বাংলা কাব্যের রূপরীতি গ্রন্থে। গীতিকবি বিহারীলালের ভাবুক ধ্বনিতে পূর্ণভাবে দ্যুতিময় হলো সবকিছু। এক ধরনের বিশ্বাসযোগ্য পরিমার্জনাও তাতে রইল। রবীন্দ্রনাথ সে ধারাতেই পূর্ণ স্নাত। রবীন্দ্রনাথ তার জীবন স্মৃতির সাহিত্যের সঙ্গী শীর্ষক লেখায় বিহারীলালের কবি চরিত্র বিচার করেছেন। বিহারীলাল সংস্কৃত কলেজে পড়ালেখা করেছেন। তার জন্ম 1835 সালে, মৃত্যু 1894 সালে। সংস্কৃত সাহিত্যে পঠন পাঠন তার কবি ভিত্তির প্রতিষ্ঠা। তিনি শেক্সপিয়রের নাটক, স্কট, বাইরন, মুর পাঠ করেছেন। কোলরিজ, ওয়ার্ডসওয়ার্থ, শেলি, কিটস
তার পড়া ছিল। এই সকল কবির সাহিত্য তাকে প্রভাবিত করে থাকতে পারে। রবীন্দ্রনাথ লিখেছেন, তার দেহ যেমন বিপুল, তার হৃদয় তেমনি প্রশস্ত। তাহার মনের চারিদিকে ঘিরিয়া কবিত্বের একটি রশ্মিলতা তাহার সঙ্গেই ফিরিত। তাহার যেন কবিতাময় একটি সূক্ষ্ম শরীর ছিল। তাহাই তাহার যথার্থ রূপ। তাহার মধ্যে পরিপূর্ণ একটা কবির আনন্দ ছিল। প্রকৃতি নিমগ্ন এই কবি গান গাইতে সক্ষম ছিলেন। রবীন্দ্রনাথের ভাষায়, গলায় যে তাহার খুব বেশি সুর ছিল তাহা নহে, একেবারে বেসুরেও তিনি ছিলেন না। যে সুরটা গাহিতেছেন তাহার একটা আন্দাজ পাওয়া যাইত, জীবন স্মৃতি। বাংলা সাহিত্যটা তিনি উত্তম রূপে আয়ত্ত করেছিলেন। রামায়ণ, মহাভারত, ঈশ্বরগুপ্ত, দাশুরাই ইত্যাদি তৎকাল প্রচলিত অনেক বাংলা গ্রন্থ তাহার ভালো রূপে পড়া ছিল। সারদা মঙ্গল কাব্যের ভূমিকায় শ্রী ভবানী গোপাল সান্যাল এই কথাটি বলেন। রবীন্দ্রনাথের দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর সঙ্গীত শতক পড়ে মুগ্ধ হয়েছিলেন। কাদম্বরী দেবীও তার মুগ্ধ পাঠক ছিলেন। কার্যত এর ভেতর দিয়েই তার রবীন্দ্র পরিবারের সঙ্গে একটি যোগাযোগ বন্ধন রচিত হয়। সে আবহটি হার্দিক এবং সমকালীন ঋদ্ধ প্রতিবেশ দ্বারা পরিবেষ্টিত। কাদম্বরী দেবী সারদা মঙ্গলের ভক্ত পাঠিকা ছিলেন। তিনি কবিকে একটি পশমের আসন বুনে দিয়েছিলেন। তাতে সারদা মঙ্গল কাব্যের এই কয়েকটি লাইন তোলা ছিল: হে যোগেন্দ্র যোগাসনে, ঢুলুঢুলু দোনয়নে, বিভুর বিহবল মন কাহারে ধেয়াও। সঙ্গীত শতক কাব্যে বিহারীলাল উচ্চারণ করেন, হৃদয়ে তারিত মালা বিশ্ব মোহিনী বালা, খেলিতে খেলিতে হেসে অমিনি লুকাও। বিহারীলাল চক্রবর্তী বাংলা কাব্যে নতুন প্রবাহ সৃষ্টি করেন। সমালোচকরা বলছেন, তিনি ভাবুক কবি, আত্মভাবে সর্বদা মশগুল থাকিতেন। বাংলা সাহিত্যের নবযুগ শশীভূষণ দাশগুপ্ত। বিহারীলাল বলেন, তোমারে হৃদয়ে রাখি সদানন্দ, মনে থাকি শ্মশান অমরাবতী, দুই ভালো লাগে। গিরিমালা কুঞ্জবন গৃহ নাট নিকেতন, যেখানে যাই যাও আগে আগে। যত মনে অভিলাষ তত তুমি ভালোবাসো, তত মন প্রাণ ভরে আমি ভালোবাসি। ভক্তি ভরে একতানে মজেছি তোমারে ধেনে, কমলার ধনে মানে নাহি অভিলাষ। কবি বিহারীলাল খ্যাতিমান প্রধানত সারদা মঙ্গল কাব্যের জন্যে। কবি চিত্তের বিপুল প্রকাশে সমৃদ্ধ এই কাব্যটি। বস্তুত এর ভেতর দিয়েই কবির প্রকৃত রূপটি নির্ধারণ করা যায়। বাংলা গীতি কবিতার ধারায় একটি শিখর স্পর্শী চূড়া যেন সারদা মঙ্গল। রবীন্দ্রনাথ বলেছেন, সারদা মঙ্গল এক অপরূপ কাব্য। প্রথম যখন তাহার পরিচয় পাইলাম, তখন তাহার ভাষায়, ভাবে এবং সঙ্গীতে নিরতিশয় মুগ্ধ হইতাম। অথচ তাহার আদ্যপান্ত একটা সুসংলগ্ন অর্থ করিতে পারিতাম না। যেই একটু মনে হয় এইবার বুঝি কাব্যের মর্ম পাইলাম, অমনি তাহা আকার পরিবর্তন করে। সূর্যাস্তকালে সুবর্ণমণ্ডিত মেঘমালার মতো শারদমঙ্গলের সোনার শ্লোকগুলো বিবিধ রূপের আভাস দেয়, কিন্তু কোন রূপকে স্থায়ীভাবে ধারণ করিয়া রাখে না। অথচ সুদূর সৌন্দর্য স্বর্গ হইতে একটি অপূর্ব পূরবী রাগিনী প্রবাহিত হইয়া অন্তরাত্মাকে বেকুল করিয়া তুলিতে থাকে। আধুনিক সাহিত্য, বিহারীলাল চক্রবর্তী। পূর্বজ ভারতচন্দ্রের যা আভাময় তা এবার পূর্ণায়ত বিকশিত, অবারিত পাশ্চাত্য ভাবধারায় প্রবাহিত। রবীন্দ্রনাথকে নিশ্চিন্ত যাত্রা রথে অনুসারী হওয়ার পথ দেখায়। যেদিকে ফিরিয়া চাই সৌন্দর্য ডুবিয়া যায়, অত্যুল্লাসকারী ওই পরম আনন্দময়ী। এতে রবীন্দ্রনাথ পেয়ে যান তার মানস সুন্দরীকে, বাসনার মূর্তিকে। বিনা ফেলে দিয়ে এসো মানস সুন্দরী, দুটি রিক্ত হস্তে শুধু আলিঙ্গন ভরি, কণ্ঠে জড়াইয়া দাও মৃণালো পরশে। সোনারতরী কাব্যের মানস সুন্দরী। আরো আগে রবীন্দ্রনাথ লিখেছিলেন, নীরব বাঁশরি খানি বেজেছে আবার, প্রিয়ার বার্তা বুঝিয়ে এসেছে আমার। বসন্ত কানন মাঝে বসন্ত সমীরে, তাই বুঝি মনে পড়ে ভোলা গান যত। করিও কোমল কাব্যের গীতোচ্ছ্বাস। পাশ্চাত্য শিক্ষার দ্বারা রবীন্দ্রনাথ যে অতীন্দ্রিয় নিঃশ্বাসটি গ্রহণ করেন তার নির্যাস পাওয়া যায় বিহারীলালের শারদা মঙ্গলে। সমস্ত কিছু পেরিয়ে পৌঁছান প্রেমে শারদার রূপে।
সারদা জায়া, জননী, কন্যা। সে রহস্যময়ী, ছলনাময়ী, মাধুর্যময় ও সংহার মূর্তি, প্রয়োজনাতীত আকর। বিহারীলাল নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেন, সিন্ধবাদ নাবিকের অপরূপ ভ্রমণ এবং রবিনসন ক্রুসোর নির্জন দ্বীপপ্রবাস মনের মধ্যে যে এক ত্রিশাতুর ভাবের উদ্রেক করিয়া দিত। অবুধ বন্ধু, অবুধ বন্ধু হচ্ছে বিহারীলাল সম্পাদিত একটা পত্রিকার নাম। অবুধ বন্ধু প্রথম কবিতাটি সেই ভাবকেই সংক্ষেপে সঙ্গীতে ব্যক্ত করিয়াছিল। যে ভাবের উদয়ে পরিচিত গৃহকে প্রবাস বোধ হয় এবং অপরিচিত বিশ্বের জন্য মন কেমন করতে থাকে, বিহারীলালের ছন্দেই সেই ভাবের প্রথম প্রকাশ দেখিতে পাইয়াছিলাম। এ প্রসঙ্গে একটু বলে রাখি, রবীন্দ্রনাথ তার দাদার যে আলমারি আছে, আলমিরাতে হচ্ছে তিনি প্রথম বিহারীলালের এই অবোধ বন্ধুর লেখাগুলো পেয়েছেন। বিহারীলাল সম্পাদিত অবোধ বন্ধু পত্রিকাগুলো পেয়ে তিনি সাংঘাতিকভাবে মুগ্ধ হয়েছিলেন এবং শারদামঙ্গল কাব্য পড়ার জন্য তিনি তার বেকুলতা প্রকাশ করেন। এখন এই অনুভবের বিশ্লেষণটা কি, অনুভবটি কিভাবে মন আকাশে উদিত হতো, সেই ব্যাখ্যায় যাওয়া যেতে পারে তারই কাব্যের উদ্ধৃতি সাপেক্ষে। ব্রহ্মার মানস স্বরে ফুটে ঢলো ঢলো করে নীল জলে মনোহর সুবর্ণমালিনী, পাদপদ্ম রাখি তাই হাসি হাসি ভাসি যায় সুরসরূপসী বামা পূর্ণিমা যামিনী। প্রেম প্রীতির আলো আধারেই রবীন্দ্রনাথ চূর্ণীকৃত হয়ে উঠেছেন। বিহারীলাল পাঠের পর এ রূপ যেন পুনরাবৃত্তি মনে হয়। দাঁড়াও হৃদয়েশ্বরী, ত্রিভুবন আলো করি, দুনয়ন ভরি ভরি দেখিব তোমায়। হৃদয়েশ্বরী রবীন্দ্রনাথের ভুবন মোহিনী, প্রাণেশ্বরী রূপী। ওই মরণ সাগর পারে চুপে চুপে এলে তুমি ভুবন মোহন স্বপন রূপে, কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে। ঘুরেছিল চারিদিকের বাধায় ঠেকে, বন্ধ ছিলেন এই জীবনের অন্ধকূপে, আজ এসেছে ভুবন মোহন স্বপ্নরূপে। গীতবিতান। রবীন্দ্রনাথের লেখায় শত সহস্র রচনা যখন বিনষ্ট এবং বিস্তৃত হইয়া যাইবে, শারদামঙ্গল তখন লোকস্মৃতিতে প্রত্যহ উজ্জ্বলতর হইয়া উঠিবে এবং কবি বিহারীলাল যশস্বর্গে অম্লান বরমাল্য ধারণ করিয়া বঙ্গ সাহিত্যের অমরগণের সহিত এক আসনে বাস করিতে থাকিবেন। আধুনিক সাহিত্যের বিহারীলাল নামক প্রবন্ধে বিহারীলাল ও রবীন্দ্রনাথ এ প্রত্যয়ে বাংলা গীতি কবিতায় গৃহীত। তাদের সম্পর্ক ও সাহায্যটি বাংলা সাহিত্যে অমলিন আখরে নির্ণীত। বিহারীলাল যা শুরু করেছিলেন তা বিরাট বিভায় রবীন্দ্রনাথে পর্যবসিত হয়েছে। কবির ভাব এবং অনুভব অভিনবত্বে উদ্ভাসিত হয়েছে উভয়ের কাব্যে। এগুলো হ্যাঁ, না আর বিশেষ কিছু না। ধন্যবাদ সবাইকে। আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন, আপনাদের কাছাকাছি আসার সুযোগ দিয়েছেন, কৃতজ্ঞতা। ধন্যবাদ প্রবন্ধিক কামাল আরিফকে। আমরা রোজার মাসের কারণে গান কবিতার আসরটা বাদ দিয়েছিলাম, কিন্তু আমাদের আসলে বাদ দিতে হয়নি। কামাল আরিফ আমাদের চমৎকার প্রবন্ধ পাঠের ফাঁকে ফাঁকে ভারতচন্দ্রের গান এবং বিহারীলালের গান করে শুনিয়েছেন। আমরা মোটামুটি যেটা মিস করতাম সেটা খানিকটা হলেও আমরা পেয়ে গেছি। ওকে, প্রাবন্ধিক যেটা আগে বলেছিলাম যে অসাধারণ একটা বিষয়ের অবতারণা করেছেন। মাত্র কয়েকদিন আগে গত মাসে আমি জাদুঘরে একটা অনুষ্ঠানে ছিলাম। চর্যাপদ নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল জাদুঘরের আয়োজনে। ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন আমাদের আজকের যিনি প্রধান আলোচক ডক্টর করুণাময় গোস্বামী। উনি বক্তৃতা করতে গিয়ে একটা কথা বললেন যে বাংলা গানের ইতিহাস হাজার বছরের ইতিহাস, বাংলা সাহিত্যের ইতিহাস আর বাংলা গানের ইতিহাস কিন্তু একই সমান বয়সী, এবং সবচেয়ে প্রাচীন হচ্ছে বাংলা গীতি কবিতার ইতিহাস। কিন্তু আমরা রবীন্দ্রনাথ এবং তারপরে পঞ্চকবি এবং বর্তমানে কাছাকাছি সময়ের যারা গীতি কবি বা শিল্পী, এদের বাইরে রবীন্দ্রনাথের আগে আর আমরা যেতে চাই না বা যেতে পারি না, বা আমাদের যাওয়ার সে অধিকারটুকু হয়নি। উনি বলছিলেন
যথাযথ মনোযোগের অভাবে নজরুলের অনেক গান হারিয়ে গেছে। কারণ যারা নজরুলের সঙ্গে তার সমসাময়িক সময়ে ছিলেন বা একটু পরে ছিলেন, নজরুলকে দেখেছেন, তারা প্রায় দু চারজন ছাড়া প্রায় সবাই মারা গেছেন। এখন যার কারণে নজরুলের ডক্টর করুণাময় গোস্বামী বলছেন যে অনেক গান হারিয়ে গেছে। রবীন্দ্রনাথেরও প্রায় 400 গানের সুর পাওয়া যায় না। তার আগের কবিদের কথা বা গীতি কবিদের কথা তো দূরস্থ। উনি বলছেন যে আমাদের শুধু রবীন্দ্রনাথ আমাদের সবচেয়ে বড় সঙ্গীত প্রতিভা, গীত প্রতিভা হাজার বছরের, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের এই যে পরম্পরাটা, আজকের প্রাবন্ধিক কামাল আরিফ যে বিষয়টি সূত্রপাত করেছেন, উনি বলছেন যে রবীন্দ্রনাথ হঠাৎ করে রবীন্দ্রনাথ হননি। রবীন্দ্রনাথের একটা পরম্পরা আছে, সেই পরম্পরা দেখাতে গিয়ে মধ্যযুগের কবি ভারতচন্দ্র এবং আধুনিক কালের শুরুটা যার হাতে হয়েছে বিহারীলাল, তার সঙ্গে রবীন্দ্রনাথের পরম্পরাটা আমাদের প্রাবন্ধিক আজকের প্রবন্ধে একটু পরিষ্কার করে দেখানোর চেষ্টা করেছেন। একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই, সঙ্গীত শুনতে যত আনন্দের, এটা নিয়ে একাডেমিক আলোচনাটা ততটা আনন্দদায়ক নয়। কারণ সাধারণত সঙ্গীতের রসগ্রহণটাতে আমরা অভ্যস্ত, কিন্তু এটা নিয়ে যে একাডেমিক আলোচনা বা তাত্ত্বিক আলোচনাটা, সেটা যদি আমরা এই চর্চার মধ্যে না থাকি, যদি কেউ না করি, তাদের শুনে, বিশেষ করে আমার মতো দুর্বল কথকের কথা শুনে খুব ভালো লাগবার কোনো কারণ নাই। যার কারণে ডক্টর করুণাময় গোস্বামীর ব্যবস্থা আছে। ইনশাল্লাহ আশা করি আমাদের সাধারণ সম্পাদক মহোদয় নিচে চলে গেছেন, উনি চলে আসবেন। স্যার, যতটা সম্ভব আমরা সময় পাই স্যারের কথা শুনব। এই প্রবন্ধ নিয়ে আমি যেটা বলতে চাই, প্রাবন্ধিক বিষয়টা সুন্দর নির্ণয় করেছেন, কিন্তু কয়েক জায়গায় ভারতচন্দ্রের জীবন কাহিনীটা চমৎকারভাবে বর্ণনা করেছেন, তার কাব্যকৃতি থেকে উদাহরণ দিয়েছেন। যেমন আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, আমরা এই বাক্যবন্ধ জানি না এমন কোনো মানুষ নাই, কিন্তু কিন্তু এই যে ভারতচন্দ্র, এটা কিন্তু জানি না, অনেকে কিন্তু জানি না এটা ভারতচন্দ্রের। কেবলে শারদ শশী সে মুখের তুলা, পাদ নখে পড়ে তার আছে কতগুলা, কি সর্বনাশ, নারীদেরকে কোথায় নিয়ে গেছে। হয়তো চট করে বোঝা গেল না, আমি একটু ব্যাখ্যা করে বলি। কেবলে শারদ শশী সে মুখের তুলা, শারদ শশী হচ্ছে শরৎকালের শশী। শরৎকালে আকাশে মেঘ দেখা যায়, রাতেও সাদা মেঘ ভেসে বেড়ায় এবং জোছনাটা খুব উজ্জ্বল হয়। কবি তার প্রেমিকার রূপ বর্ণনা করছেন শারদ শশীর সঙ্গে এবং বলছেন যে না, এটা ঠিক না। কে বলে শারদ শশী সে মুখের তুলা? আমার প্রিয়ার মুখ ওইটার সঙ্গে তুলনা দেওয়ার মতো না, এত সুন্দর। শরৎকালের শশীর সঙ্গে না। কেন? পাদ নখে পড়িতার আছে কতগুলা, আমার প্রিয়ার প্রতিটা নখে এক একটা চাঁদ আছে। এই হচ্ছেন ভারতচন্দ্র। ভারতচন্দ্রের প্রধান জায়গাটা হচ্ছে যে ভারতচন্দ্রের আগে, যদিও আমাদের প্রাবন্ধিক বলেছেন যে ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি, এখানে একটু দ্বিমত আছে, ভিন্নমত আছে। ভারতচন্দ্রের পরে রামপ্রসাদ সেন নামে আরেকজন কবিকে আমরা পাই। হ্যাঁ, রামপ্রসাদী গান আমরা বলি। মন রে কৃষিকাজ জানো না, এ মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। আমাদের স্যার চলে এসেছেন, আমরা স্যারকে স্বাগত জানাবো। স্যারের খুব কষ্ট হয়েছে চারতলায় উঠতে, আমরা বুঝতে পারছি। তো খুব খুব চমৎকার ভাবে দেখুন, আমাদের খামখেয়ালি সবাই স্যারের ওই বক্তৃতাটা, স্যারের ওই বক্তৃতা সূত্র স্যারকে জানালাম, স্যার আপনি যে বক্তৃতা করেছেন সেই বিষয়টা নিয়ে আমরা আমাদের 41তম আড্ডাটা করতে যাচ্ছি, যে আমরা রবীন্দ্রনাথকে ধরে, তার আগে বিহারীলাল এবং তার আগে ভারতচন্দ্র, এই যে বাংলা গানের যে একটা পরম্পরা, স্যার তার বক্তৃতায় একদম বলেছেন যে আমরা একসঙ্গে 1000 বছর ধরার দরকার নেই, যে আমরা রবীন্দ্রনাথ থেকে এক লাফে চর্যাপদে চলে গেলাম বা মধ্যযুগে চলে গেলাম বা গীতি গোবিন্দে বা শ্রীকৃষ্ণ কীর্তনে চলে গেলাম, দরকার নেই। 50 বছর ধরে বা 100 বছর ধরে আমরা এগোতে পারি। স্যার আপনার নিশ্চয়ই খেয়াল আছে আপনার কথাটা। তো খুব চমৎকার ভাবে আমার খুব আনন্দ হচ্ছিল যে আমি ওই অনুষ্ঠানটাই ছিলাম। স্যারের ওই বক্তৃতার আগেই কিন্তু আমাদের 41তম আড্ডার বিষয়টা নির্ধারিত হয়েছে এবং আমি তো বেশ আনন্দই পাচ্ছিলাম, বুঝতেই পাচ্ছেন। তো স্যারকে আমি বললাম যে স্যার আমাদের এই আড্ডাটা হবে, আমরা এরকম একটা করেছি। তো স্যারের কাছে আমরা প্রবন্ধটা কালই পৌঁছেছি এবং আমরা প্রবন্ধটা পড়া শেষ করেছি। স্যার প্রাবন্ধিকের আমরা
খুব বেশি যাব না, যদি দুই একজন কোনো কথা বলি কথাটা আমরা নেব। আর এছাড়া আমরা স্যারের কথায় চলে যাব। আমাদের ইফতার 6:50-এ, আমরা একেবারে ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত ইফতার রেডি থাকবে, আমরা আগ মুহূর্ত পর্যন্ত স্যারের কথা শুনবো। স্যার আমি একটু প্রবন্ধের সূত্র ধরে একটু বলতে চাই। আমাদের প্রাবন্ধিক ভারতচন্দ্র সম্পর্কে অত্যন্ত চমৎকার ব্যাখ্যা করেছেন, তার কাব্যকৃতি তুলে ধরেছেন, বিহারীলাল সম্পর্কে বলেছেন, তুলে ধরেছেন এবি। কিন্তু ভারতচন্দ্রের পরে স্যার আমরা রামপ্রসাদকে পাচ্ছি স্যার। হ্যাঁ স্যার, ভারতচন্দ্র হচ্ছে 1717 থেকে 1760, জন্ম 1712 উনি মারা গেছেন 1760। আর রামপ্রসাদ সেন 1720 সালে জন্ম, এবং উনি প্রায় 1781 খুব সম্ভবত, 81। ভারতচন্দ্রের পরে কিন্তু রামপ্রসাদী গান যেটা আমরা বলি, সেই গানগুলো কিন্তু আমরা তার কাছে পাই, এটা একটা বিষয়। আর প্রাবন্ধিক বলছেন যে বিহারীলাল থেকে আধুনিক বাংলা গানের সূত্রপাত। এখানেও আমার একটু বক্তব্য স্যার, যে বিহারীলালের আগে আমরা আরেকজন মানুষের নাম জানি, রামনিধি গুপ্ত, যেটাকে আমরা নিধুবাবু বা সংক্ষেপে নিধুবাবুর টপ্পা বলি। স্যারের একটা বইতেই আমি পেয়েছি যে নিধুবাবু থেকে কিন্তু, নিধুবাবুর টপ্পা থেকে কিন্তু বাংলা আধুনিক গানের সূত্রপাত। বিহারীলাল সেটাকে এগিয়ে নিয়েছেন, রবীন্দ্রনাথ এটাকে এসে একেবারে উত্তুঙ্গ অবস্থায় নিয়েছেন। এই দুইটা জিনিস প্রাবন্ধিকের সঙ্গে আমার আগে আলাপ করার সুযোগ হয়নি, কারণ প্রবন্ধটা একদম শেষ মুহূর্তে পেয়েছি, এটা আগেও কথা বলতে পারতাম। স্যারের কাছ থেকে এটা জানতে চাইবো। আর প্রাবন্ধিক যে পরম্পরাটা দাঁড় করানোর চেষ্টা করেছেন, ভারতচন্দ্র, বিহারীলাল, রবীন্দ্রনাথ, এটা কতটুকু দাঁড়িয়েছে স্যার? তো প্রবন্ধটা পড়েছেন। আমার শুধু একটা অবজারভেশন, আমরা ভারতচন্দ্রকে বুঝেছি, বিহারীলালকে বুঝেছি, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে যখন প্রতিতুলনাটা হচ্ছিল, তখন হতে পারে যে আমাদের একটু অপরিচিত কবিতার বা গানের, গীতি কবিতার উদাহরণ টানার কারণে হয়তো আমরা এই পরম্পরাটা যথেষ্ট পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি কিনা, স্পষ্ট হয়েছে কিনা, এইখানে স্যার আমার একটা প্রশ্ন আছে। তো এই দু তিনটা প্রশ্ন আমি রাখলাম স্যারের কাছে। আপনাদের মধ্য থেকে যদি কেউ বলতে চান সংক্ষেপে প্রশ্ন বা কোনো অভিমত, দু একজন নিশ্চয় বলবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দু একজন বলেন আপনারা যে কোনো অনুভূতি প্রবন্ধটা সম্পর্কে, ভারতচন্দ্র সম্পর্কে, বিহারীলাল সম্পর্কে, রবীন্দ্রনাথ সম্পর্কে।
আজকে 41তম আড্ডা, 41তম প্রবন্ধ উপস্থাপিত হলো। আমার মনে হয় যে আমরা অনেক জটিল কঠিন বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু এটা খুব একাডেমিক একটা বিষয় স্যার আজকে, যার কারণে হয়তো আমাদের একটু অন্যরকম আজকে আবহাওয়া। যা হোক, আর তুমি যেটা বললে সেটা দ্বিতীয় প্রশ্নটা আমি স্যারের জন্য রেখে দেবো, যে কেন ভারতচন্দ্রের কাছে যাব। আর তোমার প্রথম প্রশ্নটা আমি একটু বলি, তুমি যে বললে যে কবি গান কেন আনলো না, প্রাবন্ধিকের হয়ে বলে দিচ্ছি আমি, এইটার বিষয়ে কবি গান আসবার কোনো কারণ নেই। কারণ আমাদের বাংলা গীতি কবিতা বুঝতে হলে একদম পরিষ্কারভাবে প্রাথমিকভাবে একটা জিনিস বুঝতে হবে, যে গীতি কবিতার দুটো ধারা, একটা হচ্ছে আমাদের লোকধারা, একটা হচ্ছে আমাদের নাগরিক ধারা। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেটা চর্যাপদ থেকে শুরু করে, আমাদের গীতগোবিন্দ থেকে শুরু করে, শ্রীকৃষ্ণ কীর্তন থেকে শুরু করে, মধ্যযুগের পদাবলী, শাক্ত সঙ্গীত থেকে শুরু করে গম্ভীরা গান, বহু রকমের বাউল গান, এগুলো হচ্ছে তোমার লোকধারার। কাজেই আমাদের আলোচ্য বিষয়টা যেহেতু আজকে নাগরিক গীতি কবিতা নিয়ে, ওই বিষয়টা এখানে খুব রিলেভেন্ট নয় বলে আমার মনে হয় আর কি। যা হোক, আর কেউ কিছু না বললে আমরা স্যারের কাছে চলে যাব। কারো কোনো বক্তব্য না থাকলে, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুও বটেন, স্যারের যে সঙ্গীত নিয়ে যে স্যারের বিশাল এবং সুবিস্তৃত কাজ, দুই বাংলায় আমাদের প্রণম্য সঙ্গীতজ্ঞ, দীর্ঘদিন ধরে জীবনের এই সঙ্গীত নিয়ে কাজ করছেন। সাইদ স্যার একটা কথা বলেন, যে যতদিন, স্যার শুনতে কেমন লাগবে আপনার জানি না, যতদিন উনি বেঁচে আছেন ওনার কাছ থেকে তোমরা নিয়ে নাও, যতটা পারো নিয়ে নাও। একটু স্বার্থপরের মতো কথাটা শোনাচ্ছে, কিন্তু এটা দিয়ে স্যার ডক্টর করুণাময় গোস্বামীর, অধ্যাপক করুণাময় গোস্বামীর উচ্চতাটা বোঝানোর চেষ্টা করেন। তো আমরা আজকে স্যারকে আমাদের সামনে পেয়েছি। প্রবন্ধ নিয়ে তো স্যার নিশ্চয়ই বলবেন, এবং প্রবন্ধের পাশাপাশি স্যার বাংলা গীতি কবিতা নিয়ে যে কোনো বিষয়ে স্যারের পছন্দ মতো স্যার কথা বলবেন। আমরা স্যারের কাছে যাচ্ছি। আমার আসতে খুব কষ্ট হয়েছে, ঠিকই, অনেক অনেক ঝামেলা রাস্তায় ঘাটে। তো আমি আমার একটি আশা নিয়ে এসেছি যে একসঙ্গে এতজন ছেলে মেয়ে আছে, সাহিত্য সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞাসা আছে, এটাই বা কম কথা কি, তাদের সঙ্গে একটু দেখা হয় তো ভালো, তাদের কথাটাও শুনি, আমি যেটুকু জানি সেটুকু বলি। লেট দেয়ার বি এ কাইন্ড অফ ইন্টারাকশন। এই যে অনেককে তোমরা বললে, আচ্ছা তার ফাঁকে একটা কথা বলিনি শুরুতে, আমি 3টা বই নিয়ে এসেছি আমার তোমাদের দেখাবার জন্য, আর কিচ্ছু না, এটা কোনো বিজ্ঞাপন নয়। যে অনেকে জানে না যে আমি উপন্যাসে লিখি, এবং দুটো দুটো বড় বড় উপন্যাস বেরিয়েছে, আরেকটা আমি উপন্যাস দুটো তোমরা দেখো। আর রবীন্দ্রনাথের উপরে আমার যেটা সবচেয়ে বড় কাজ, এবং সমগ্র পৃথিবীতে, হ্যাঁ সমগ্র পৃথিবীতে এই রবীন্দ্রনাথের উপরে এইরকম কাজ একজনের দ্বারা হয়নি। হয়তো 10-20 জনের আর্টিকেল কম্পাইল করে প্রোডাকশন হয়েছে, কিন্তু একজনের লেখা একটি বই এত ওয়েল প্রডিউসড, এত ওয়েল প্রিন্টেড, গিভেন ইনটু সাচ গুড কাভার, এইরকম আর নাই পৃথিবীতে। তো তোমরা একটু দেখো, অন্তত বইগুলোর সঙ্গে পরিচয়টা তো হোক, তুমি দাও সবাইকে, সবাইকে দিয়ে দাও। দ্য আর্ট অফ ট্যাগর সং, দাম মাত্র 1600 টাকা, 2000 টাকা। কমিশনের পর 1600 টাকা, আমি কমিশন হিসাব করে বলছি। খুব চমৎকার বই, দেখতে পারেন সবাই। আর স্যার যে উপন্যাস লেখেন এটা আমি জানি, জানলে ভালো। মানে রবীন্দ্রনাথের উপর সবচেয়ে বেশি জোর দিলে, ইয়া রবীন্দ্রনাথের উপরে আমার বই সবচেয়ে বেশি, নজরুলের উপরেও সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি ইংরেজি বাংলায়। এখন তোমরা যে বললে যে গীতি কবিতার ডেফিনেশনটা কি, আসলে ডেফিনেশন বলতে কিছু নেই। ডেফিনেশন বলতে কিছু নেই সংসারে, কোনো কিছু ডিফাইন করা যায় না, কারণ কোনো কিছু সম্পর্কে লাস্ট ওয়ার্ড নাই। যে এইটুকু হলে গীতি কবিতা হবে, এইটুকু হলেই হবে না, এইটা একটা নেহাত মোটা দাগের মাস্টারি বুদ্ধি, এর ছাড়া আর কিছুই না। কারণ রবীন্দ্রনাথ যেভাবে নিজে গীতি কবিতা তৈরি করেছেন সেভাবে সেটাকে ধ্বংস করে ফেলেছেন।
ওই একেবারে ৬০-৬৫ বছর পর্যন্ত যা করে গেছেন চিত্র এই শেষ সাপমোচনে চণ্ডালিকায় গিয়ে পুরো পুরো ব্যাপারটাকেই কবিতার কনস্ট্রাকশনটিকে তিনি নষ্ট করে ফেলেছেন এবং সেটা এত প্রোজাইক, এত গদ্য রবীন্দ্রনাথের গান যে এটা কেউ ভাবতেও পারবে না যে এইরকম ঠাঠা গদ্যকে এমন অসামান্য গান কোনো মানুষ করে তুলতে পারে। আজ পর্যন্ত হয়নি, এখনো হয়নি। এখন যে অনেক অনেক গানের নামে নানা ধরনের কাজ হচ্ছে, কিছুটা ভালো হচ্ছে, অধিকাংশই খারাপ কাজ হচ্ছে। ভালো খুবই কম, অধিকাংশই খারাপ। তারাও ওই প্রোজনেসের দিকে, গাদ্যিকতার দিক থেকে রবীন্দ্রনাথকে অতিক্রম করতে পারেনি। তোমরা যদি শেষের দিকের এবং প্রথম দিকেও একেবারে শুরুর দিকেও রবীন্দ্রনাথের যে ধ্রুপদ গান, খেয়াল গান, যেগুলো কোথাও কোনো মিল নাই, কোনো ছন্দ নাই, কোনো কিচ্ছু নাই। গদ্য 4 লাইন, 6 লাইন, 8 লাইন করে তিনি সাজিয়ে দিয়েছেন। আমার বেশ বিস্তৃত আলোচনা আছে এইসব নিয়ে। যেমন যেমন নজরুলের বিদ্রোহী, এর চেয়ে ভয়ঙ্কর বাংলা কবিতা তো আর নেই। বিদ্রোহীও গান হিসেবে গাওয়া হচ্ছে, ঢাকাতে সুর হয়েছে, কলকাতায় সুর হয়েছে, নিউ ইয়র্কে সুর হয়েছে, কয়েক রকম সুর আছে বিদ্রোহী গাওয়া হচ্ছে। যে বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির, বলো মহাবিশ্বের মহাকাশ ছাড়ি। এই ধরনের কথা দিয়ে যে গান হতে পারে এটা কখনোই ভাবা যায়নি, কিন্তু সেগুলো হয়। ফলে আমাদের জন্য বলা খুব শক্ত যে কতটুকু হলে গীত কবিতা হলো, কতটুকু হলে হলো না, এটা ঠিক বোঝা যায় না। যেমন বোঝা যায় না কতটুকু হলে দান করলো, কতটুকু হলে দান করলো না। দাতা ডিফাইন করা যায় না যে কতটুকু দান করলে একজনকে দাতা বলবো, কতটুকু দান না করলে দাতা বলবো না। সংসারে কোনো কিছুই বোঝা যায় না। যেন আগে বলতো ম্যাটার অ্যান্ড স্পিরিট আলাদা আলাদা ছিল, এখন দেখা গেল না, ম্যাটার ইজ নাথিং সলিডিফিকেশন অফ স্পিরিট, and spirit is nothing etherization of matter. কাজে এখন ফিজিক্সে বলছে ম্যাটার স্পিরিট। এটা খুব ইন্টারেস্টিং যে এখন ম্যাটার বলা যাচ্ছে না, বলা হচ্ছে ম্যাটার স্পিরিট। কারণ ম্যাটার তো ভাঙতে 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 কি স্পিরিট হয়ে যায়, স্পিরিট তো আবার সলিড হতে 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 ম্যাটার হয়ে যায়। কাজে কোথায় ম্যাটার আছে, কোথাও ম্যাটার নাই, কোথায় স্পিরিট আছে, কোথায় স্পিরিট নাই, এগুলো খুব চিত্তাকর্ষক বিষয়। এখন রবীন্দ্রনাথের সঙ্গে আমি আমার লেখায় দ্বিমত পোষণ করেছি। যে কথা বলল যে রবীন্দ্রনাথ বিহারীলালকে বলেছেন ভোরের পাখি, যে বাংলা সংস্কৃতির বা সাহিত্যের ইতিহাসে একটা নতুন প্রভাত যিনি তৈরি করছেন, ভোরের পাখি, সেটা বিহারীলাল। আমি বলছি না, সেটা হচ্ছেন নিধুবাবু। কারণ বিহারীলালের অনেক আগে তিনি বাংলা কবিতায় আধুনিকতার যে লক্ষণ, আধুনিকতার লক্ষণটা হচ্ছে ঈশ্বরের কাছ থেকে কবিতাকে কিভাবে মানুষের কাছে দেয়া। এটা হচ্ছে আধুনিকতার সর্বশ্রেষ্ঠ লক্ষণ। যদি কেউ জিজ্ঞেস করে যে আধুনিকতার বড় লক্ষণ কি, বড় লক্ষণ হচ্ছে ঈশ্বরের এখতিয়ার থেকে জিনিসটাকে মানুষের এখতিয়ারে নিয়ে আসা। যেমন এতদিন বৈষ্ণব কবিতায় যে নরনারীর সম্পর্কের কথা ছিল, তোমার হাসিটা ভালো, তোমার চুলটা ভালো, নাকটা ভালো, মুখটা ভালো, ঠোঁটটা ভালো, এইগুলো সব মানুষের মেয়ের কথা। তোমার গলার ফুলের মালাটা ভালো, মাথার চূড়াটা ভালো, তুমি যে একটা ওই হলুদ রঙের উত্তরীয় পরেছো, কত সুন্দর দেখা যাচ্ছে, এই বাতাসে আসো আমরা দুজনে মিলে দাঁড়াই, তোমার কাঁধে আমার হাত রাখি। ও মাই গড, এটা কিসের দেবদেবীর কথা? এখানে কোনো দেবদেবী নেই, এখানে মানুষের ছেলে আছে, মানুষের মেয়ে আছে, মানব পুত্র, মানব কন্যা। কিন্তু চৈতন্য যখন এলেই তিনি এটাকে পবিত্র করে ফেললেন, পুরো জিনিসটাকে তিনি একটা সিম্বলাইজ করে ফেললেন। জয়দেব যেভাবে রাধাকৃষ্ণকে তৈরি করেছিলেন তার গীত গোবিন্দে, চৈতন্য সেভাবে রইলেন না। জয়দেব ছিলেন এরা মানুষ। রবীন্দ্রনাথ অত্যন্ত জয়দেব প্রভাবিত। অনেকে তোমরা জানো কিনা জানি না, রবীন্দ্রনাথ ওই যখন শিলাইত হয়ে আসছিলেন তার বাবার সঙ্গে নৌকায় করে, তার বাবার কাছে একটা গীত গোবিন্দ ছিল, পুরোটা মুখস্থ করে ফেলেছিলেন। জয়দেবের পূর্বে মুখস্থ শুধু করেননি, খাতায় লিখেও ফেলেছিলেন।
এই জন্য প্রথম দিকের যে বানরসিংহের পদাবলীর মধ্যে জয়দেবের যে ভাষার উল্লেখ, জয়দেবের উপমার উল্লেখ, জয়দেব যেভাবে রাধাকে তৈরি করেছেন তার যে ব্যাপারটা রবীন্দ্রনাথে আশ্চর্যভাবে আছে। অর্থাৎ সেই রাধা চৈতন্যের রাধা নয়, সেই রাধা হচ্ছে জয়দেবের রাধা, মানব কন্যা। তো চৈতন্য এসে সেটাকে ডিফাই করলেন, দৈবায়িত করলেন, দৈবী করে ফেললেন। দৈবী করে ফেলে তাদের একটা অন্যরকম মর্যাদা দিলেন। মানুষের কোনো মর্যাদা নাই, মানুষের মর্যাদা নাই, মর্যাদা হচ্ছে ঈশ্বরের। এটা ছিল মধ্যযুগের ধারণা, এটাই মধ্যযুগ। একালেও যদি কোনো মানুষ মনে করে যে সমস্ত মর্যাদা ঈশ্বরের, মানুষের মর্যাদা নাই, সে মধ্যযুগে আছে। এখন এই মুহূর্তেও সে মধ্যযুগে আছে। ইউরোপে যে কাজটা হলো, রেনেসাঁস যে কাজটা করলো, সেটা হচ্ছে মানুষকে মানুষের কেন্দ্রে টেনে নিয়ে আসলো। মানুষ মর্যাদা, কাজ মানুষের, পৃথিবীটা মানুষের, পৃথিবীটা ঈশ্বরের নয়। এখানে ঈশ্বরের দিকে যাবতীয় অ্যাটেনশন দেওয়া, এইটা কোনো কাজের কাজ নয়। মানুষের সাবজেক্ট, যে কথা আলেকজান্ডার পোপ বলেছেন, মানুষের সাবজেক্ট হচ্ছে মানুষ, মানুষের সাবজেক্ট হচ্ছে মানুষ। তোমার রোগ হয়েছে, এই ওষুধটা তোমাকে বের করতে হবে, এইটা কবজ দিলে হয়ে যাবে না, কারণ মানুষের স্টাডির বিষয়টা হচ্ছে মানুষ। কি কথাটা দাঁড়ালো তাহলে? এই যে মানুষের ব্যাপারটা, মানব কন্যাকে যে মানব কন্যার দুঃখের মধ্যে নিয়ে আসা, এই কাজটা করলেন নিধুবাবু। তুমি কি জানিবে আমার মন, মন আপনারে আপনি জানে না। রবীন্দ্রনাথ একই কথা বলছেন, আপনাকে আর জানা আমার ফুরাবে না। একথা কত আগে বলেছেন। তুমি যদি বলো নিধুবাবুটা কেন দেখবো, তা তুমি যেহেতু মনের স্টাডিতে আসবে, এই লোকটা মন সম্পর্কে কি বলছেন বলতে হবে না, ভাবতে হবে না? তুমি কি জানিবে আমার মন, মন আপনারে আপনি জানে না। রবীন্দ্রনাথ এই কথাই তো বলেন, আর একটু পরিবর্তিত ভাষায়। ভাষা তো পরিবর্তিত হবেই। কবি রবীন্দ্রনাথ একেবারে নিজের তৈরি ভাষায়, আধুনিক ভাষায় কথা বলছেন, তিনি তো এভাবেই কথা বলবেন। আরো মজার ব্যাপার হচ্ছে, এই আধুনিকতা শুরু হলো মেয়েদের দিয়ে, উমেন সেন্ট্রিক আধুনিকতা তিনি শুরু করলেন পুরুষ দিয়ে কিন্তু নয়, তিনি শুরু করলেন মেয়েদের দিয়ে। মেয়েদের কত দুঃখ, মেয়েদের কত যন্ত্রণা। মেয়েরা একজনকে ভালোবাসে বলতেও পারে না যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার সঙ্গে থাকতে চাই, আমি অমুককে বিয়ে করব না, আমি আপনার সঙ্গে থাকব। সেই যন্ত্রণা নিয়েই থাকে, প্রকাশও করতে পারছে না। এটা হচ্ছে নিধুবাবুর অনেক বড় একটা বিষয়, যে সমাজের যে রক্ষণশীলতা, তার মধ্যে মেয়েদের ইমোশন বা ইমাজিনেশনটি যে খুব উপেক্ষিত, তাদের ভালো লাগা না লাগা যে উপেক্ষিত, মানব কন্যা হিসেবে, শ্রীকৃষ্ণের প্রণয়িনী হিসেবে নয়। শ্রীকৃষ্ণের প্রণয়িনী যে রাধা, তার অশেষ দুঃখ আছে, দুঃখ থাকতেই পারে। চৈতন্য তাকে মানুষের দুঃখের মধ্যে রাখলেন না, চৈতন্য তাকে সীমা অসীমের মধ্যে নিয়ে গেলেন। রাধা হচ্ছেন সীমা, কৃষ্ণ হচ্ছেন অসীম। ওই দিন ছায়ানটে আসছিলাম একটা বক্তৃতা করতে, তো একটি মেয়ে আমাকে জিজ্ঞেস করলো খুব ইন্টেলিজেন্টলি, যে কোথাও কোথাও হয়তো বাংলায় পাস করেছে, কোথাও পড়েছে কোনো বইয়ে, যে চৈতন্যের মধ্যে নাকি অর্ধেক রাধা অর্ধেক কৃষ্ণ আছেন, এইটা আমরা বইয়ে পড়েছি। এটা কতখানি সত্যি? 100% সত্যি। তুমি যে একটি মেয়ে, তোমার মুখ দেখা যাচ্ছে, মুখে দাড়ি উঠেনি, নাক দেখা যাচ্ছে মেয়ের মতো, নাক চোখ মেয়ের মতো, তুমি তো মেয়ে হয়েছ। আমাদের ছেলেদের দাড়ি উঠেছে, মাথায় চুল চলে গেছে ইত্যাদি, ছেলে হয়েছে। কিন্তু আমরা প্রত্যেকেই অর্ধেকটা মেয়ে অর্ধেকটা ছেলে। বুঝছো ব্যাপারটা? যে আমরা অর্ধেকটা মেয়ে অর্ধেকটা ছেলে, প্রত্যেকেই চৈতন্য। ও মাই গড, মেয়ে তো আকাশ থেকে পড়ছে। মেয়ে বলে, স্যার কি বলেন আপনি, আমরা অর্ধেকটা মানুষ, অর্ধেকটা রাধা অর্ধেকটা কৃষ্ণ। যে হ্যাঁ, সবাই চৈতন্য। যে হ্যাঁ, সবাই চৈতন্য। চৈতন্য মানে কি? যার চেতনা আছে সেই চৈতন্য, যার চেতনা আছে সেই চৈতন্য। আর অর্ধেকটা রাধা অর্ধেকটা কৃষ্ণ মানে কি? অর্ধেকটা নারী অর্ধেকটা পুরুষ। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদাটা কি? রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা জিনিসটা কি?
অর্ধেক নারী অর্ধেক পুরুষ। চিত্রাঙ্গদা গানে বলছে, যখন সে বীর তখন সে পুরুষ, যখন সে প্রেম প্রার্থনা করছে অর্জুনের কাছে তখন সে নারী। বলাই আছে যে তুমি যখন সাহস করে কাজ করো, একজন পকেটমারের সঙ্গে ফাইটিং শুরু করে দাও, তুমি মেয়ে না, তুমি পুরুষ। আবার তুমি যখন একজন দরিদ্র ভিক্ষুকের জন্য অস্ত্র বিসর্জন করো, কাতরের জন্য অস্ত্র বিসর্জন করো, কাউকে সাহায্য করো, তুমি তখন নারী। চিত্রাঙ্গদা যেমন অর্ধেকটা পুরুষ অর্ধেকটা নারী। চিত্রাঙ্গদা তো আমাদের সবার প্রতীক। আমরা সবাই এই রকম, আমরা সবাই অর্ধেকটা পুরুষ অর্ধেকটা নারী। এটা যারা ইন্দিরা গান্ধীকে তোষামদি করতো তারা এরকম বলতো। এইরকম তোষামদের অভাব বাংলাদেশেও নাই। এরকম কথা বলবে, এরকম বলবে যে বলা হতো যে ক্যাবিনেটে একটি মাত্রই পুরুষ, সে হচ্ছে ইন্দিরা গান্ধী, এরকম বলা হতো। কিন্তু পরে দেখা গেল যে না, সেটাও ঠিক নয়। ইন্দিরা গান্ধীর সব সিদ্ধান্ত ঠিক ছিল না। যদি পুরুষ বলে সাহসী বোঝানোর চেষ্টা করা হয়ে থাকে সে ঠিক, কারণ 71-এ ইন্দিরা গান্ধীর যদি এই সাহস না করতেন তাহলে যুদ্ধ লাগতো না। কারণ আমেরিকা যেভাবে পাকিস্তানকে ধরেছিল, 7th ফ্লিট পাঠাবে, এই করবে সেই করবে, কত হুমকি দিয়েছে। কোনো হুমকিকে কাজে না নিয়ে যেমন তিনি কাজটা করেছেন, তখন তিনি পুরুষ, তখন তিনি পুরুষ উচিত। আবার যখন একটা ক্যাম্পে গিয়ে অনেক দান টান করেছেন, কান্নাকাটি করেছেন, তখন তিনি মহিলা। দ্যাটস ট্রু। ইন্দিরা গান্ধী একটা অসামান্য সাহসের কাজ তখন করেছিলেন। ইতিহাস সেটা তাকে মর্যাদা দিবেই, কারণ তো অনেক লম্বা কাহিনীটা তুমি নিয়ে গেলে। আবার প্রথম যেদিন মানেকশোর সঙ্গে ইন্দিরা গান্ধীর দেখা হলো, মানেকশো গেলেন আলোচনা করতে। মানেকশোকে ইন্দিরা গান্ধী বললেন যে কি যুদ্ধকে ঘোষণা করা যায়? মানেকশো বললেন যে যুদ্ধ করলে এই হতে পারে, এই হতে পারে, এই হতে পারে, আমাদের এই অস্ত্র নাই, চীনের এই অস্ত্র আছে, আমাদের এই অস্ত্র নাই, পাকিস্তানের এই অস্ত্র আছে, ইরান থেকে পাকিস্তান এই অস্ত্র পেতে পারে, না বললে এই পেতে পারে। তাই এখন আপনি স্টক টেকিং করেন। আমি বললাম, বলে সব তো বুঝলাম, আপনি আমাকে কি বলেন, যুদ্ধ শুরু করতে বলেন না যুদ্ধ শুরু করতে বলি না। মানুষে বললেন 6 মাস সময় নেন, আমাকে রেডি হতে দেন, তারপরে আপনি আমাকে বলবো। বললেন 6 মাস দেওয়া যাবে না, 2 মাস সময়, 2 মাসের মধ্যে যা পারেন করেন, যুদ্ধ কিন্তু হয়ে যাবে। তখনও যুদ্ধের জও খবর নেই, কিন্তু ইন্দিরা গান্ধী তখন ঠিক করে ফেলেছেন যে যুদ্ধ হয়ে যাবে। এটা মানেকশো তার মেমোয়ার্সে উল্লেখ করেছেন। সাহসী ছিলেন, অবশ্যই সাহসী ছিলেন। আর পরিস্থিতি মানুষকে সাহসী করে। হ্যাঁ, মানুষ কিন্তু পরিস্থিতি মানুষকে তৈরি করে। মানুষ যে তৈরি হয়ে একেবারে নামে তা কিন্তু নয়। পরিস্থিতি মানুষকে বদলেও দেয়, পাল্টেও দেয়। কিভাবে পাল্টায় মানুষ নিজেও বুঝতে পারে না। রবীন্দ্রনাথ যেমন, কোনোদিনও কেউ বোঝেনি যে রবীন্দ্রনাথ যত বয়স বাড়বে তত তিনি নাস্তিক হবেন। এটা কখনো বোঝা যায়নি। রবীন্দ্রনাথ কি ভয়ঙ্কর আস্তিক হিসেবে জীবন শুরু করলেন। তার 18 বছরের গান শুনি চৌকি বিশ্বপিতা, আমরা ভক্তের দল কান্নাকাটি করার জন্য এখানে এসেছি, আমাদের কথা শোনো, আমাদের কথা শোনো, আমাদের এই দাও সেই দাও সেই দাও, ক্ষমা করো, দয়া করো, তবে দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। ঠিক না? প্রথম গীতাঞ্জলি পর্যন্ত কত আস্তিক, কত আস্তিক। শেষে যখন দেখলেন যে না, ইংরেজ তো যাচ্ছে না, অত্যাচার বাড়ছে, লোকজনকে মেরে ফেলছে, এদিকে কলকাতার জেলখানায় ফাঁসির পর ফাঁসি হয়ে যাচ্ছে, দেখে দেখে তিনি খেপে গেলেন। যাহারা তোমার নিভাইছে আলো, যাহারা তোমার নিভাইছে বায়ু, বিষাইছে বায়ু, নিভাইছে তবু আলো, তুমি কি তাদের ক্ষমা করে আছো, তুমি কি বেঁচেছো ভালো। কত বড় চ্যালেঞ্জ করে বসলেন, কত বড় চ্যালেঞ্জ করে বসলেন। ওই ছেলেটা বলল যে ওই গ্রামে গ্রামে সেই বার্তা রড়ি গেল ক্রমে, মৈত্র মহাশয় যাবে সাগর সঙ্গমে, যাবে না? অসামান্য কবিতা। বাংলা ভাষার ইতিহাসে এই ধরনের কবিতা নেই। তো ছোট্ট ছেলেটা বললো, মা আমিও তোমার সঙ্গে, পিসিমার পালিত পুত্র, আমিও যাব। বলছে না, নৌকায় জায়গা হবে না। মাঝি বলছে তোর লোক যাওয়া যাবে না, বাচ্চা যাবে না, আমিও যাব। এই মানে যাবেই, আয় তবে দিয়ে আছি সাগরের কাছে, মনে আছে?
আয় তবে দিয়ে আছে সাগরের কাছে। ও মাই গড, তুফান উঠে গেছে, তুফান উঠে গেছে, নৌকা ডুবে ডুবে। মাঝি ডেকে বললো, দেবতার দান কেলই ফিরাই, এই বেলা ডেকে বল কে নেই দেবতার দান। হঠাৎ পিছিয়ে মনে পড়লো, আমি না বলছিলাম আয় তো দিয়ে আছে সাগরের কাছে। ঢিলিয়ে ছেলেটাকে ফেলে দিল সমুদ্রের মধ্যে। শোনো নাই জননীর অন্তরের ব্যথা। রবীন্দ্রনাথ বলছেন ঈশ্বরকে, শোনো নাই জননীর অন্তরের ব্যথা, তা কি করতে আছো তুমি? এইটুকু যদি না শুনো, এটুকু যদি তুমি বুঝতে না পারো, তা আছো কি করতে? তোমার থাকার দরকার কি? হোয়াট এ পয়েট, হোয়াট এ পয়েট। অবশ্য জীবনের শেষের 10 বছর ঈশ্বর নিয়ে কোনো কথাই বলেন নাই, কোনো গান নাই, কোনো কিচ্ছু নাই। ওই মহামানব আসে দেখে দেখে রোমাঞ্চ দাগে মর্ত তুলির ঘাসে ঘাসে, সর্বশেষ সর্বশেষ লেখা মানুষ। ওই দিন কোথায় গেছিলাম, কোন মেয়ে বলছিল যে 50 বছর পার হলে সবাই ঈশ্বর ঈশ্বর করে। নো, হ্যাঁ অনেকে করে। 50 বছর পার হলে মনে হয় যে মরার সময় হয়েছে, এখন কিছু উপরওয়ালার নাম নেই, না হলে উপায় কি? হিয়ার ইজ এ পয়েন্ট। হ্যাঁ, আর মাদার টেরেসা বহু পরের কথা। বিবেকানন্দ বলছেন, এই ভারতে একটা কুকুর যদি না খেয়ে থাকে, সেই ঈশ্বর আমি বিশ্বাস করি না। এত বড় ভক্ত, এত বড় ভক্ত, একেবারে সিদ্ধি লাভ হয়ে গেছে বলে আমরা সবাই বলছি। তিনি বলছেন যে, আমি এই কথা শেষ করিনি, হ্যাঁ উত্তর দেব, যে এই ভারতবর্ষে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, তাহলে সেই ঈশ্বরে আমি বিশ্বাস করি না। কুকুর তো হাজার হাজার মারা যাচ্ছে, মানুষই মারা যাচ্ছে, কুকুর তো পরের কথা, মানুষই মারা যাচ্ছে, তাই তুমি কাকে বিশ্বাস করবে? কিন্তু আমাদের সবেরই ব্রত, ওই রাঙামাটিতে পড়ে গেছে মানুষ, উদ্ধার করতে গিয়ে মারা যাচ্ছে, যাচ্ছে না? স্যাক্রিফাইস নাই তো মানুষের, মানুষের জন্য নিশ্চয়ই না গেলেও তো পারতো। বেশি নামতে ঘরে বসে কফি খাই, কি দরকার এই সমস্ত পাহাড় সরানো দিয়ে? হ্যাঁ, তুমি কি বলছিলে? রবীন্দ্রনাথে আমরা জানি এই রকমের সংমিশ্রণ, আমরা জানি না ভবিষ্যতে আবিষ্কার হবে এমন অনেক কিছু সংমিশ্রণ। রবীন্দ্রনাথের সংমিশ্রণের কোনো শেষ নাই। রবীন্দ্রনাথের আশ্চর্য মানুষ, মানুষের ইতিহাসের, যার মধ্যে নাই এমন কোনো জিনিস নাই। এই যে এখন আমরা ওই কলোনিয়াল লিডারশিপ যেটা বলছি, আমার যে বই আছে আমি অনেক আলোচনা করেছি এটা নিয়ে। রবীন্দ্রনাথ হান্টিংটন ভারত ভাগ, রবীন্দ্রনাথের সর্বশেষ যে বক্তৃতা সভ্যতার সংকট, এটার উপরে আমার একটা বই বেরিয়েছে, শুধু এই বক্তৃতাটাকে এক্সপ্লেন করার জন্যেই। তো ওখানে ওই কলোনিয়াল লিডারশিপ নিয়ে কথা আছে, যে এখন তো অনেক ধরনের আলোচনা হচ্ছে, বিশেষ করে ওই গায়ত্রী স্পিভাক চক্রবর্তী, নিউ ইয়র্ক থাকেন, পাগলাটে মহিলা, মাথার চুল ছেঁচে রাখেন, আশ্চর্য দেখা যায় দেখতে, বয়স হয়েছে, ছিটো হয়ে গেছে মাথায়। তিনি এই সমস্ত তত্ত্বের আবিষ্কার করেন। তো যে কোথায় আসছিলাম, হ্যাঁ হ্যাঁ, গীতি কবিতার তো আর সময় নাই, এখন তো গীতির থেকে নন গীতিতে চলে গেছি। ঘটনা হচ্ছে যে বক্তৃতার জন্য অন্তত ঘন্টা 2-1 সময় দরকার আমাদের মতো মানুষের জন্য। এখন এই 20, 25, 30, 40, 50 মিনিট এটা, হ্যাঁ না, আমি ইফতারির পরে থাকতে পারবো না, আমার ক্যাম্পাসে ইফতারি আছে, ওরা আমার জন্য বসে থাকবে। হ্যাঁ, হতো হতো, আই এগ্রি, আই এম সো সরি যে আমি 4টা বাজার 10 মিনিট আগে রওনা দিয়েছি, 2.5 ঘন্টায় এসে এখানে পৌঁছেছি। রবীন্দ্রনাথের সঙ্গে এই যে ওর জিনিসটা বলি, যে তাহলে আমরা বিহারীলাল থেকে শুরু না করে শুরু করছি নিধুবাবু থেকে, রবীন্দ্রনাথ থেকে শুরু না করে, এটা আমরা বিহারীলাল থেকে শুরু না করে আমরা নিধুবাবু থেকে শুরু করছি। নিধুবাবুর সঙ্গে রবীন্দ্রনাথের
পরিচয় ছিল না, থাকবার কোনো কথাও নয়। রবীন্দ্রনাথ যে বাড়ির ছেলে, সমাজের যে উচ্চতার মানুষ, তার সঙ্গে সব লোকের পরিচয় হতে বহু সময়ের দরকার। রবীন্দ্রনাথ পরে শিলাইত হয়ে এসেছেন, এসে বাংলার বাউলদের সম্পর্কে জেনেছেন, মহাত্মা বলেছেন। লালন কিন্তু রবীন্দ্রনাথ প্রথম মহাত্মা বলেন। এখন যে অনেকে মহাত্মা লালন বলে, শুধু লালন না, সমস্ত বাউলকেই তিনি, এই সব মহাত্মাদের, সব বাউলকে তিনি মহাত্মা বলেছেন। এবং বাউলদের যে জীবনী সংগ্রহ, বাউলদের গান সংগ্রহ, এই কারণেও রবীন্দ্রনাথই করেছেন। লালনের সমস্ত গানও যা এখন কালেকশনে পাওয়া যায় রবীন্দ্রনাথেরই কালেক্টেড। রবীন্দ্রনাথের কালেক্টেড খাতা থেকেই পরে ওই আনা হয়েছে। উপেন্দ্র কিশোর ভট্টাচার্য নিজে আর কিছু কালেকশন করেছিলেন। এখন সবাই এগুলো নিয়ে আমরা কাজ করি। তো বিহারীলালের সঙ্গে পরিচয় ছিল ওনার ভাই বউ কাদম্বরী দেবীর। একদিন রবীন্দ্রনাথকে বললেন যে তুমি বিহারীলালের কবিতা শোনো। রবীন্দ্রনাথ বললেন বিহারীলাল ব্যক্তিটি কে? যে একজন কবি, সারদামঙ্গল লিখেছেন। তখন বিহারীলালকে নেমন্তন্ন করা হলো দুপুরে খাবার জন্যে। আসলেন বিহারীলাল, রবীন্দ্রনাথ শুনলেন। রবীন্দ্রনাথ ভালো ভালো বাঁচলেন। বিহারীলালের ছেলের সঙ্গে ওনার মেয়ে বিয়ে হলো, তাই না? অজিত চক্রবর্তীর সঙ্গে ওনার মেয়ে বিয়ে হলো বলে আমার মনে হচ্ছে। তাদের পারিবারিক ঘনিষ্ঠতা হলো। বিহারীলাল বেশ অবস্থাপন্ন সম্পন্ন পরিবারের মানুষ ছিলেন। ফলে রবীন্দ্রনাথ হি কুডন্ট গো বিয়ন্ড বিহারীলাল। পাখি একটা পেয়ে গেছেন, ডাক শুনে গেছেন, পাখির গুগু করে উঠেছে, সঙ্গে সঙ্গে মনে হচ্ছে এইটাই ভোরের পাখি। তা আরেকটা পাখি যে অনেকদিন আগেই ডেকে রেখেছে, আগের দিন তো রেকর্ডিং করে শোনাবার ব্যাপার ছিল না, এই নিধুবাবুর ডাক শোনেন, তা তো আর ছিল না। তো কে শোনাবে নিধুবাবুর ডাক? কিন্তু তিনি ডেকে উঠেছিলেন আরো আগে। বিহারীলালও কিন্তু ভারতচন্দ্র আখ্যান কবি। তার ভারতচন্দ্রের যে রচনা আখ্যানকে কেন্দ্র করেই, বিহারীলালেরও আখ্যান কেন্দ্রিকই, কিন্তু আখ্যানের ভেতর দিয়েও পৃথক পৃথক গীত কবিতা আছে, এবং আখ্যানের ভেতর যে নানা অংশ আছে সেখানেও গীত কবিতার অনেক ফ্ল্যাশেস আছে। যদি বলা হয় যে আপনি এটা চিনলেন কিভাবে গীত কবিতা, এইমাত্র বললেন যে ডেফিনেশন হয় না, আবার চিনে ফেললেন। হ্যাঁ, চিনে ফেললাম, দেখলেই যেমন একটা বোঝা যায় কোনটা পাউরুটি, কোনটা কোনটা ওই টর্টিলা, কোনটা পাউরুটি কোনটা টর্টিলা দেখলেই বোঝা যায়, কোনটা পোলাও কোনটা ভাত দেখলেই বোঝা যায়, কোনটা মসুরির ডাল কোনটা মুগের ডাল দেখলেই বোঝা যায়। এইভাবেই একটা আমাদের অনুমান হয়ে যায় যে এটা গীতি কবিতা, এটা গীতি কবিতা নয়। যেমন মাইকেলের যে রচনা, এটা গীতি কবিতা নয়। তার যে অমিত্রাক্ষর ছন্দ দিয়ে যে প্রবাহমান রচনা, এটা গীতি কবিতা নয়। এটা দেখলে আমরা বুঝতে পারি, কাজে ডেফিনেশন লাগে না। আমরা যখন লেখি সময় বানান ভুল হলে হাতের মধ্যে লাগে, মানে চোখের মধ্যেই পড়ে যে বানানটা ভুল, এটা দীর্ঘইকার হবে, হ্রস্বইকার হবে না, ডিকশনারি দেখার দরকার হয় না। এটা পরিচয়ের ফলে এটা হয়। আমি আয়না দেখলে চিনতে পারি যে মুখটা আমার চেনা হয়েছে। তবে সাধারণ কথা হচ্ছে যে গীতি কবিতার গঠনটা খুব মসৃণ, শব্দ কটমটে না। এগুলো রবীন্দ্রনাথেরই কথা। রবীন্দ্রনাথই এগুলো বলবার চেষ্টা করেছে যে গানের টেক্সটের সঙ্গে কবিতার টেক্সটের কি পার্থক্য। আবার রবীন্দ্রনাথ নিজেই অনেক কটমটের টেক্সটকেও সুর দিয়ে আবার গান করে ফেলেছেন। তার নিজের বহু 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 রচনা। এই যে বললাম ওই মহামানব আসে, এটা একটা কবিতা, এবং এইটা নিজেও ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে, এটা কোনো গীতি কবিতা মনে হয়? কোনো গানের কবিতা মনে হয়? গানের কবিতা মনে হয় না। তো রবীন্দ্রনাথ যখন সুর দেন তখন এর অসামান্য গান হয়ে ওঠে। আমিও হাসিমকে বলছিলাম যে কথাটা, সেটা বলি। বুদ্ধদেব বসু এক জায়গায় বলছেন অসামান্যভাবে একটা কথা, যে রবীন্দ্রনাথের কবি প্রতিভার সর্বশ্রেষ্ঠ বিকাশ হচ্ছে কাহিনী কাব্যে, গীতিকাব্যে নয়। তিনি কাহিনী কাব্যকেই গীতিকাব্য করে ফেলেছেন। যেমন প্রথম দিককার 40 বছর বয়সের পুরস্কার কবিতা, সোনাতলীর পুরস্কার একটি গল্প কবিতা। কবির পয়সা নাই, কি হবে কি হবে, রাজার দরবারে গেল,
রাজা তাকে পয়সা দিল না, ফুলের মালা দিয়ে দিল গলা থেকে খুলে, বাড়ির স্ত্রী কাছে আসলো, স্ত্রী ফুলের মালা নিয়ে খুশি। এইভাবে তিনি একটা স্টোরি বিল্ড আপ করলেন। পরবর্তীকালে রবীন্দ্রনাথ যত স্টোরি নিয়ে কবিতা লিখেছেন, যেমন একটা বললাম দেবতার গ্রাস, কর্ণকুন্তী সংবাদ, কচ দেবযানী, এরকম অনেক অনেক। তারপরে ওনার গীতি নৃত্য নাট্যের যে চিত্রাঙ্গদা, চণ্ডালিকা, সাপমোচন, আর ছোট ছোট কবিতার মধ্যেও গল্পের যে আভাস দেওয়া, যেটা একটা গল্প আছে, এটা একটা গল্প আছে। আসলে সংসারে সবকিছু মধ্যে গল্প আছে, গল্প ছাড়া সংসারে কিচ্ছু নাই, কম অথবা বেশি। কোথাও কম গল্প আছে, কোথাও বেশি গল্প আছে। গল্প ছাড়া এই জগতে কিচ্ছু নাই, সবই গল্প। কম গল্প যেখানে আছে সেইটা হচ্ছে গীতি কবিতার খুব কাছাকাছি। যেমন একেবারে প্রথম দিককার যে রবীন্দ্রনাথের ওই মায়ের খেলার যে গানগুলো, মায়ের খেলা তো একটা কবিতা, একটা কাহিনী, তার ভেতর যে গানগুলো আছে, বাংলা আধুনিক বাংলা গানের যে বিকাশ 1888-এ এই প্রথম রবীন্দ্রনাথ আধুনিক হলেন। নিজেকেও তিনি বললেন যে আমার গানকে কেন বলছো না আধুনিক। রবীন্দ্রনাথের আধুনিকতার একটা নিজস্ব ডেফিনেশন ছিল, আমরা তার সঙ্গে আরো কিছু যোগ করি। সেটা কি সেটা বলছি। সেখানে তুমি সুখ যদি নাহি পাও, সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয়ে মাঝে, আর কিছু নাই আমার পরাণ যাহা চায়, তুমি তাই গো। এটা এই নাটকের এই গান। নীরজ চৌধুরী 90 বছর বয়সে অক্সফোর্ডে বসে এই গানটা ইংরেজি অনুবাদ করছেন। তিনি বলছিলেন, আমি আমার 18 বছর বয়সে গানটা শুনেছিলাম, এখন আমার বয়স 90, এর মধ্যেই গানটা আমি ভুলতে পারিনি। টেক্সট ওই বই না দেখে তিনি ইংরেজি অনুবাদ করে দিয়েছেন। কাহিনী তো, কাহিনীর মধ্যে একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, ছেলে এটাকে মেয়েটাকে এই কথা বলছে, মেয়েটা ছেলেটাকে এই কথা বলছে। কাহিনী তো এই, আর কি কাহিনী আছে সংসারে, আর কি কাহিনী? একেবারে বস্তা খুলে কাহিনী ছেড়ে দিয়ে মাথার মধ্যে একবারে গড়িয়ে ধান চালের মতো পড়তে থাকবে, তা নয়। একটা কাহিনীর আভাস দিল, কাহিনীর একটা আভাস তৈরি হয়ে গেল। তুমি ইচ্ছে করলে এটাকে একটা ফিল্ম করে ফেলতে পারো, করছে না? রবীন্দ্রনাথের একটা কবিতা নিয়ে একটা সিনেমা হচ্ছে না, তো কিভাবে হচ্ছে? সিনেমা হচ্ছে মানে রবীন্দ্রনাথ কাহিনী থেকে রায় পাননি। এবং এইটা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম ধারা, যা প্রাচীন তাই আবার নতুন। আগে ফিলোসফাররা, সোফিস্ট যারা ঘুরে ঘুরে বেড়াতেন, কি করতেন? গল্প বলতেন, গল্প বলতেন, এবং গল্প খুব কনভিন্সিং ছিল। গল্প শুনে মানুষ বিশ্বাস করত, গল্প শুনে মানুষ দীক্ষা নিত, গল্প শুনে মানুষ যিশুর দিকে যেত, মেরির দিকে যেত, গডের দিকে যেত, গির্জার দিকে যেত, বা যেত না এমন লোক কম নয়। এখনো পৃথিবীতে এমন লোক কম নয় যারা এই সমস্ত গল্পের দিকে যায় না। এবং রবীন্দ্রনাথের উপন্যাসে বরং গল্প কম, এটা একটা খুব মজার বিষয়। রবীন্দ্রনাথের উপন্যাসে গল্প কম, গানে কবিতায় গল্প বেশি। উপন্যাসে গল্প কম কিরকম? যেটা বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ উপন্যাস মনে করা হয় গোড়ায় তো কোনো গল্প নাই, শুধু আর্গুমেন্ট এন্ড কাউন্টার আর্গুমেন্ট। তোমরা পড়ে দেখো, শুধু আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট। আমারই উপন্যাস যারা পড়ে তারা বলে যে আপনি এত বড় আর্গুমেন্ট দাঁড় করেছেন, মাথা ঝিমঝিম করে। রবীন্দ্রনাথের আর্গুমেন্ট আরো লম্বা, আরো বড়। পুরো গোড়া উপন্যাসটাই গোড়া কি বলছে, গোড়ার বিরুদ্ধে তারা কি বলছে, আর্গুমেন্ট এন্ড কাউন্টার আর্গুমেন্ট, বুঝছো? কিন্তু ওনার কবিতায় কোনো কাউন্টার আছে, আর্গুমেন্ট আছে, সেটা কর্ণকুন্তী সংবাদে। কর্ণ একরকম বলছেন, কুন্তী আরেক রকম বলছেন, ওই মাঝি একরকম বলছে, পিসিমা আরেক রকম বলছে। কাউন্টার আর্গুমেন্ট থাকতেই হবে, তা না হলে সিনথেসিস অ্যান্টিথিসিস তো থাকতেই হবে, না হয় মানে থিসিস অ্যান্টিথিসিস তো থাকতেই হবে, সিনথেসিস হবে কোত্থেকে? আমাদের এন্টায়ার সিস্টেমটাই কিন্তু আমরা এক্সপ্লেন করবো থিসিস অ্যান্টিথিসিস দিয়ে, তারপরে সিনথেসিস। তবে ইদানিং
টক শোতে আমাদের দেশের একজন বিখ্যাত টক শো মেকার, উনি একটা অত্যন্ত মারাত্মক তথ্য দিয়েছেন। বলছেন যে রবীন্দ্রনাথ তার গোড়া চরিত্রকে এমন করে দাঁড় করিয়েছেন, যে গোড়া আইরিশ, তা তো জানো তোমরা, গোড়া আইরিশ, এবং তাকে দিয়ে তিনি ভারতবর্ষকে উদ্ধার করবেন বলে স্থির করেছিলেন। কথাটা খেয়াল করো। এটা বোঝা যায় রবীন্দ্রনাথ ভেবেছিলেন যে কোন ভারতীয়র দ্বারা ভারতের সমস্যা দূর হবে না, একজন আইরিশম্যান লাগবে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? তিনি গোড়া আনতে গেলেন কেন? তার কথা হচ্ছে গোড়া আনতে গেলেন কেন? অর্থাৎ রবীন্দ্রনাথ ভারতের প্রতি এমনই বিশ্বাসী ছিলেন যে তিনি কোনো ভারতীয় চরিত্র দিয়ে ভারতের উদ্ধার তিনি ভাবতে পারেননি। তিনি নিয়ে এসছেন আয়ারল্যান্ড থেকে একটা আইরিশ ছেলেকে। মোটেই ঘটনাটা এ নয়, এই ঘটনাটা মোটেই এর নয়। রবীন্দ্রনাথ ভারতবর্ষের উদ্ধার চেয়েছেন, অর্থাৎ হিন্দু মুসলমানের একটা বন্ধুত্ব, একত্রে থাকা, পরস্পর কিভাবে মিলেমিশে বাস করবে তার একটা সমাধান সূত্র কিভাবে পাওয়া যায়, এই নিয়ে তিনি কাজ করেছেন। কিন্তু শেষে বলেছেন কি, সর্বশেষ কথাটা কি, আমরা উপাসনালয়ের ঐক্য চাই। কারণ আমাদের বিভক্ত করেছেন ঈশ্বর। কারণ উপাসনালয়ের যদি ঐক্য না হয়, উপাসনার যদি ঐক্য না হয়, তাহলে ভারতবর্ষে কোনো ঐক্য সম্ভব নয়। এটা হচ্ছে রবীন্দ্রনাথের ফাইন্ডিং। এই কথাটা বলবার জন্যই তিনি এত বড় কাহিনী বিল্ড আপ করেছেন। যদি এত বড় কাহিনী বিল্ড আপ না করে এই কথাটাই ছেড়ে দিতেন, তাহলে মানুষ বলতো আরে আপনি এটা কি বললেন, এটা একটা কথা হলো, এত সহজ সলিউশন হয়ে গেল। কিন্তু এত লম্বা কাহিনীটা বিল্ড আপ করেছেন। গোড়াকে এই জায়গায় নিয়েছেন, সেই জায়গায় নিয়েছেন, গোড়া এত ধর্ম পালন করেছে, এত পৈতা দিয়ে ঘুরেছে, এত মাথা মুড়িয়ে রেখেছে, নানাভাবে গোড়া মুসলমানের বাড়ি গেছে, মুসলমান বাড়ি রয়েছে, খেয়েছে, থেকেছে, হিন্দু বাড়ি গিয়েছে, হিন্দু বাড়ি রয়েছে, গিয়েছে, থেকেছে, দারোগার হয়েছে, গেস্ট হয়েছে, দারোগার সঙ্গে রয়েছে, ম্যাজিস্ট্রেটের গেস্ট হয়েছে, ম্যাজিস্ট্রেটের গেস্ট হয়েছে, ব্রাহ্মের বাড়িতে গেছে, ব্রাহ্মের সঙ্গে গেছে। মানে থাকা খাওয়ার কোনো বৈচিত্র্যের অভাব নাই, ইন্টারাকশনের বৈচিত্র্যের অভাব নাই। অনেকটা রামকৃষ্ণের মতো। সে অনেক লম্বা ঘটনায় চলে যাবো, আবার দরকার নেই। গিয়ে শেষ পর্যন্ত গোরা বুঝতে পারলেন কি, গোরা বুঝতে পারলেন যে মানুষের ঐক্যের জন্য ঈশ্বরের ঐক্য দরকার। ঈশ্বর যদি নিজেকে বিভক্ত রাখেন, তাহলে মানুষকে এক করা যাবে না। আমরা এক উপাসনালয় চাই। আমি বিস্তৃত আলোচনা করেছি এটা নিয়ে আমার বইয়ে, যে উপাসনালয় যদি এক না হয়, উপাসনা যদি এক না হয়, উপাস্য যদি এক না হয়, তাহলে মানুষকে এক করা যাচ্ছে না। এমনকি এখন দেখো, যাদের উপাস্য এক, তারাও ছোটখাটো প্রশ্নে বিভক্ত মারামারি করছে। একই গ্রন্থ, একই উপাস্য, একই সমস্ত তাদের বুদ্ধি, ছোটখাটো ইসের জন্য সিয়াসন্নিরা আজকে কিরকম মারামারি করছে। আজকে যে কোনো সময় মধ্যপ্রাচ্যে একটা যুদ্ধ লেগে যেতে পারে, ইরানকে নিয়ে যুদ্ধ লেগে যেতে পারে। ফলে গোড়ার কথা হচ্ছে এইটা, গোড়ার কথা এটা নয় যে উনি বিদেশি আনছেন, ভারতীয় উদ্ধার করার ক্ষমতা নেই, এর জন্য তা নয়। গোড়ার কথা হচ্ছে যে শান্তি যদি করতে হয়, ঈশ্বরের শান্তিটা আগে দরকার। ঈশ্বরের পেট না ভরলে আমাদের পেট ভরবে না। এর জন্য হিন্দুরা বলে আগে তুমি তো ঘুমাও, পরে আমরা ঘুমাই। মানে শুনলে হাসি পায়, কিন্তু কথাটা অত্যন্ত মূল্যবান, যে ঈশ্বর ঘুমালে একমাত্র আমরা ঘুমাতে পারি। ঈশ্বর ঘুম থেকে উঠো, হিন্দুরা ঈশ্বরকে ঘুমন্ত ঈশ্বরকে উঠায়, যে তুমি উঠো, উঠলে পরেই এই পৃথিবী জাগতে পারে। তয়া উত্তিষ্টমান না উত্তিষ্টং ভুবনত্রয়ং, যে তুমি যদি উত্তিষ্টমান হও, তুমি যদি উঠো, তাহলে এই ভুবনত্রয় উঠতে পারে। এর মানেটা কি? মানে হচ্ছে যে সমস্ত কাজের মধ্যে এমনভাবে ফ্যাকরা দিয়ে ঈশ্বর রেখেছেন যে তিনি যদি এক না হন, তিনি যদি শান্তির পক্ষে না আসেন, তিনি যদি এক উপাসনার ভেতর দিয়ে না আসেন, তাহলে আমরা চেষ্টা করে কোনো কিছু এক করতে পারছি না, পারলাম না। তো 5-6 হাজার বছর তো হয়ে গেল, এক তো কিছুই করা গেল না। দিন দিন আরো বিভেদ বাড়ছে, দিন দিন তো আরো বাড়ছে।
হ্যাঁ, সেও তো আমরা জানি না, কোন ধর্মে হবে তাও আমরা জানি না, কিন্তু আমরা বুঝতে পারছি যে একটা ঐক্য চাই, ঈশ্বরের একটা ঐক্য চাই, উপাসনার একটা ঐক্য চাই, ঈশ্বর বোধের একটা ঐক্য চাই। এখানে অনেক রকম ঈশ্বর দাঁড়িয়ে গেছেন, এক হিন্দুরই কত রকম ঈশ্বর, তার মধ্যে আবার ঈশ্বরই আছেন, মহিলাও আছেন, তিনিও কোন ক্রমে কম নন। প্রাচীন ইরানে ঈশ্বর দুইজন ছিলেন, গড অফ গুড অ্যান্ড গড অফ ইভিল। তোমরা জানো তো সেটা, আহুর মান অ্যান্ড আহুর মাজদা। ওই মাজদার থেকে মাজদা গাড়ি, বাজারে মাজদা গাড়ি আছে না, এটা ওই ইরানিয়ান গড মাজদা থেকে। কারণ জাপানে যে ইঞ্জিনিয়ার এই গাড়ি তৈরির জন্য রেসপন্সিবল ছিলেন, তিনি ইরানি ছিলেন, আমাদের পাশে ছিলেন। তিনি বলছিলেন যে আমার একটাই মাত্র আকাঙ্ক্ষা, আপনার এই গাড়িটা আমাদের আহুর মাজদার নামে করেন। বলে ঠিক আছে, নো হাম। তখন বলে দিল এটার নাম হবে মাজদা। কাজে ঈশ্বর গাড়িতেও আছেন, এখন গাড়ির মধ্যেও আছেন, মাজদাতে। আমাদের কাজে কর্মে চাপা পড়লে তো একর সঙ্গে সঙ্গে উপরে চলে যাবে, তার কষ্ট করতে হবে না। আহুর মান, আহুর মাজদা। এবং পৃথিবীতে রবীন্দ্রনাথ হচ্ছেন প্রথম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ, যিনি এই জোরস্টারদের যে ধর্ম, যে আর্গুমেন্ট, যেটা আর্গুমেন্ট থেকে ইংরেজিতে অনুবাদ করেন। রবীন্দ্রনাথজি কত কাজ করেছেন, এর কোনো শেষ নাই। রবীন্দ্রনাথ ছিলেন ওই জোরস্টারদের অসাধারণ মানে পছন্দ করতেন, খুব ভালোবাসতেন, এবং তাদের যে আর্গুমেন্টেটিভ, এখন যে অমর্ত্য সেন বই লেখেন আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান, আছে না একটা বই অমর্ত্য সেনের, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। হ্যাঁ, এই আর্গুমেন্টটা ইন্ডিয়াতে আসছে ইরান থেকে। ইন্ডিয়াতে আর্গুমেন্ট ছিল না, আর্গুমেন্টটাকে বেয়াদবি মনে করা হতো। এত বড় সাহস এখন আমাদের দেশে আছে, এত বড় সাহস কথা বলো, ঠিক না? এত বড় সাহস, আমি কথা বলছি তুমি কথা বলো, মানে আর্গুমেন্ট সহ্য করতে রাজি না, আর্গুমেন্ট সহ্য করতে রাজি না। কিন্তু এই আর্গুমেন্টের ট্রেডিশনটা একদিকে যেমন অ্যাথেন্সে ছিল, প্লেটোর ডায়ালগ ছিল, ওইটা আর্গুমেন্ট, আর ইরানে ছিল জোরাস্টারদের আর্গুমেন্ট। ওখান থেকে ভারতবর্ষে আর্গুমেন্ট বা তর্কশাস্ত্র এসে ভারতবর্ষে অনেক বেশি বিকাশ হয়েছে। আচ্ছা, এখন ইফতারের সময় হয়ে গেছে, রবীন্দ্রনাথ শেষ হোক না, আর কত। তো তোমরা ভালো থাকো, ভবিষ্যতে যদি সুযোগ হয়। আচ্ছা, এখন আমার ড্রাইভার কি ইফতারি পৌঁছাবে কিভাবে? কিভাবে ড্রাইভার কোথায় আছে জানবে কিভাবে? এখানে তো গাড়ি রাখতে দেয় না। আচ্ছা বন্ধুরা, স্যার যেটা বলছিলেন যে 2 ঘন্টা কমপক্ষে না হলে হয় না। যাই হোক, আমরা ইফতার করতে করতেই হয়তো একটু কথা শুনবো, আমাদের আরো কিছু ছোট আনুষ্ঠানিকতা আছে। আমরা একটু মুভমেন্টটা যথাসম্ভব কম করে ইফতারটা সেরে ফেলবো। আমাদের হয়তো একটু কন্টিনিউ করবো ইফতারের পরেও আমরা এখানে, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, আইরিশদের ও তো ওই সিপাহী বিদ্রোহের সময় তার মা প্রসব করে রেখে গেলেন, মারা গেলেন, বাচ্চাটা মরল না, সেই পরে গোড়া হলো। তোমার প্রশ্নটা কি? না, আমি তো শুরুই বলছি যে রবীন্দ্রনাথ এই ভেবেইটা করেননি যে বিদেশিরা এসে ভারতবর্ষকে উদ্ধার করে দেবে। সবসময় আত্মশক্তির কথা বলেছেন রবীন্দ্রনাথ, সবসময় আত্মশক্তির দিকে কথা বলেছেন। তো এটা যদি কেউ বলে যে নাটক তৈরি করার জন্য করেছেন, আমি আপত্তি করবো না, হতেই পারে। একজন আইরিশ হলে অনেক বেশি নাটকীয় হবে, ব্যাপারটা হতে পারে, তাতে কিছু অসুবিধা নেই।
কিন্তু মূল ব্যাপারটা তো এখানে নয়। মূল ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের ঐক্য, উপাসনার ঐক্য, উপাসনা গৃহের ঐক্য। এতদিন যে গোড়া চেষ্টা করলেন হিন্দু মুসলমানকে কিভাবে এক করা যায়, এক করা যায় কিভাবে, গোড়া শেষে বুঝতে পারলেন যে এই কাজটা খুব কঠিন। এটা রবীন্দ্রনাথই বুঝতে পারলেন গোড়া মানে কি, রবীন্দ্রনাথই বুঝতে পারলেন। উনি ছোটবেলা থেকেই বাড়িতে মিলন মিলন গান গাইছেন। নজরুল তো পরে, আরো পরে। না, ওইটা হচ্ছে আরেক কথা। আবার হৃদয়ের যে বড় কোনো মন্দির কাবা নাই, ওইটা হচ্ছে আরেকটা দিক। এটা হচ্ছে যে গ্রন্থ মানুষ আনেনি, মানুষ গ্রন্থ এনেছে। না, মূর্তি পূজা তো ওনাদের ব্রাহ্মধর্ম গ্রহণের সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল। প্রতিমাদিতে ঈশ্বর পূজা ব্রাহ্মেরা করবেন না, প্রতিমা ঈশ্বর পূজা করা যাবে না, এটা তো ব্রাহ্মধর্মের মূল কথা একেবারে। হুম, এসে আসি। হুম, নজরুলের কবিতার কথা। এটা তো কবি ডাক আহ্বান করলেন, কিন্তু কেউ তো শুনছে না। এটা তো তার আহ্বান মাত্র। তো সব মানুষ তো একসঙ্গে মিলে কিছু শুনছে না। মানুষ তো বিভক্ত বিভক্ত ও উপবিভক্ত, অতি উপবিভক্ত, এইভাবে হয়ে যাচ্ছে মানুষ। রবীন্দ্রনাথ তো গীতাঞ্জলিতে বারবার এই কথাই বলেছেন, হেথায় সবারই হবে মিলিবারে আমার তো শিরে। মিলতেই হবে। আমাদের দুঃখ কষ্ট মিলছি না সেই জন্যেই, মিলছি না সেই জন্যই তো দুঃখ কষ্ট। আজকে যদি কাতার, সৌদি আরব, ইরান মিলে যায় তাহলে তো কোনো সমস্যা থাকে না। হার্ট ফেলে তো করতেন না, তাদের হার্ট অনেক শক্ত ছিল। কারণ তারাও যা দেখেছে সে তো কম তো না, কম তো দেখেননি। অনেক শক্ত ছিল। গীতি কবিতা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। করে ওরা যে সমস্ত টেক্সট গাইছে, এটা কোনো কবিতাও না, কোনো গীতিও না। এটা কোনো কবিতাও না, এটা কোনো গীতিও না। কিন্তু স্যার আমাদের চর্যা থেকে আমরা চর্যা, তারপরে গীত গোবিন্দ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, এগুলো তো স্যার একেবারে গীতি কবিতা। হ্যাঁ, আমরা একটা মডেল তো পাচ্ছি, একটা মডেল পাচ্ছি আমরা। তো আমাদের সভ্যতাটা কি কনস্ট্রাকশন অ্যান্ড ডিকনস্ট্রাকশন, এটি হচ্ছে মানুষের সভ্যতা। কনস্ট্রাক্ট করছো, সঙ্গে সঙ্গে ডিকনস্ট্রাক্ট করে দিচ্ছ। রবীন্দ্রনাথ এত কষ্ট করে কনস্ট্রাক্ট করেছিলেন তার ঈশ্বরকে, একেবারে ত্রিভুবনের মালিক, রাজা, মহারাজা, কত যত উপাধি বড় বড় আছে সবই দিয়েছেন তাকে। শেষ পর্যন্ত কোনো কিছুই আর টিকে নেই। শেষ পর্যন্ত কি বললেন? দানবেরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। কথাটা খেয়াল করো। এটা এই বলছেন কোন দিনটাই বলছেন? যীশু খ্রিস্টের জন্মদিনে। এই ছোট্ট কবিতাটা লিখছেন তিনি যীশু খ্রিস্টের প্রতি সম্মান জানাবার জন্যে, যে যীশু খ্রিস্ট হচ্ছেন শান্তির প্রতীক। তারা জন্মদিনে বলছেন শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। আর কি আর কি আর কি চাও? বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। এই কথা তো বললেন না? বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে যাই, যারা মাথা নত করে প্রণাম করিতেছে 3 বার বারে বারে। এই কথা তো বললেন না? ডাক দিয়ে যায় যারা মন্দিরে মন্দিরে পূজা করে ঘন্টায় ঘন্টায়। এই কথা তো বললেন না? ডাক দিয়ে যায় যারা মন্দিরে মন্দিরে
নিরাকার ঈশ্বরের নামে মাথা নত করে বসে আছে, বললেন তো না? বললেন কি বিদায় নেবার আগে? তাই ডাক দিয়ে যাই দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে। দানবের সঙ্গে সংগ্রামের জন্য প্রস্তুত হতে, প্রার্থনার জন্য প্রস্তুত হতেছে, কথা কিন্তু বললেন না। একজন বিশ্বাসী লোক হলে কি বলতেন? যারা আধঘাট বেঁধে বইপত্র পড়ে ঘরে ঘরে প্রার্থনা করছে, এই বলতেন না? একজন আস্তিক কবি হইলে প্রার্থনার গুরুত্ব দিতেন না? কোথাও কোনো গুরুত্ব নাই। দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, এইখানে রবীন্দ্রনাথ, এইটা হচ্ছে রবীন্দ্রনাথ। বারবার পাল্টে যাচ্ছেন, বারবার পাল্টে যাচ্ছেন। এই জন্য রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে রবীন্দ্রনাথ বলে কোনো এক কবি নাই, নিজেই বলেছেন। রবীন্দ্রনাথ বলতে কোনো একজন মানুষ না, একটা কবি নাই, নানা রবীন্দ্রনাথের মালা। রবীন্দ্রনাথ হচ্ছেন নানা রবীন্দ্রনাথের মালা। কোথাও মনে হয় আস্তিক, কোথাও মনে হয় নাস্তিক, কোথাও ফুলের গন্ধ পাওয়া যায়, কোথাও ফুলের গন্ধ নাই, রং আছে শুধু। আর কি প্রশ্ন আছে? হ্যাঁ, ইয়া 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 আমাদের খুব বড় বড় আয়োজন আছে এখানে। বলো বলো বলো। স্যার আমরা কেন কেন এটা করতে হবে, কেন বিহারীলাল বুঝতে হবে কেন? তুমি রিলেট করবে কিভাবে? তুমি তাহলে এখনকার সঙ্গে রিলেট করবে কিভাবে? আমরা তো ইতিহাসে বাঁচি, আমরা তো ইতিহাসের বাইরে বাঁচি না। আজকের সময়টা গতকালকে ছিল। রবীন্দ্রনাথ বারবার বলছেন যে এই বসন্তে যে ফুলটা ফুটেছে এটা কিন্তু এই বসন্তের ফুল নয়, আগের বসন্তেও ছিল, মাঝখানে হারিয়ে গিয়েছিল বৃষ্টিপাতের জন্যে, ঝড় তুফানের জন্যে। আবার এই বসন্তের নতুন গন্ধ নিয়ে আসেনি, পুরোনো গন্ধকেই নতুন করে নিয়ে আসছে। কাজে আমাদের যা কিছু সবই পুরনো, পোশাকটা একটু অল্প 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 পাল্টায়, আর কিচ্ছু না। তোমরা যে ধরনের শার্ট পরেছো, এই শার্ট যে আগে ছিল না তা নয়, অন্য রকমের ছিল। এখন এর কাজ পাল্টাচ্ছে। এবার পাঞ্জাবের মধ্যে কলার তুলে নতুন রং দিচ্ছে, পাঞ্জাবের মধ্যে আবার এইখানে অন্য অন্য রং দিয়ে দেয়। আগে এগুলো ভাবাও যেত না, অসভ্যতা ছিল। আমরা এক রঙের পাঞ্জাবি পরতাম, সাদা। আর শীতের দিনে এক রকমের ওই পশমি কাপড় ছিল, ওইটা ঘিয়ে ওই ছাই রঙের, ওইটা। পাঞ্জাবি কোনোদিন রঙিন হয়? এটা তো অসভ্যতা ছিল ভাবা। এখন এখন মেয়েদের ব্লাউজ এই হাতের একরকম রং, বডির আর একরকম রং হয়ে যাচ্ছে না, হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই এগুলো আগে ভাবা যেত না। এর মানে এই না যে পাঞ্জাবের কনসেপশনটা নতুন, তা নয়, উপস্থাপনাটা নতুন, এই তো কথা। এই জন্যই পেছনে যাওয়া দরকার। রবীন্দ্রনাথ কিভাবে আসলেন? রবীন্দ্রনাথ আকাশ থেকে পড়েননি, সমসাময়িকের ভেতর থেকে বেরিয়ে আসছেন, অনেক পৃথক হয়ে বেরিয়েছেন, অনেক পৃথক হয়েছেন। কোনো বাচ্চা আছে জন্মের পরে শব্দই করে না, চুপ করে থাকে। ডাক্তার থাপড়াতে 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 পরে করে উঠলে এই তো আপনার বাচ্চা শব্দ করেছে। কোনো বাচ্চা আছে জন্মের পরে ঠা ঠা করে চিৎকার করতে শুরু করে, বলে আরে বাপরে বাপ কি শক্ত বাচ্চা। কাজে এই ঘটনা হচ্ছে এইরকম। সবের আবির্ভাবটা একরকম নয়, আবির্ভাব পার্থক্য আছে। আর কি প্রশ্ন? জলদি আর একটা প্রশ্ন করো। অবশ্যই আমাদের গ্রামে, ময়মনসিংহে। আচ্ছা, আমার একটা আমার ডিটেলস অনেক বড়। ময়মনসিংহ বোঝার কি দরকার আছে? ময়মনসিংহের লোক জানেই না যে আমি ময়মনসিংহের।
হ্যাঁ, মানুষের লোক জানেও না, মানুষের লোক আমাকে মানুষের লোক ডাকেও না, কোনো খাতিরও করে না, কোনো কিছুই করে না, আমার তাতে কোনো দুঃখও নাই, খুব ভালো হয়েছে, কিন্তু ঝামেলা কমেছে। আমার গুগলে KARUNAMAYA, আমার করুণাময় নামটা হচ্ছে KARUNAMAYA, করুণাময়া। হ্যাঁ, কারণ সংস্কৃত শব্দ যদি ওই অ দিয়ে শেষ হয় তার সে একটা আরেকটা এ দিতে হয়, এটাই হচ্ছে নিয়ম। করুণাময় কিন্তু করুণাময়া এটা করতে হয়। করুণাময়া GOSWAMI, করুণাময় গোস্বামী দিয়ে এই দিলে ক্লিক করলেই দেখো আমার ওয়েবসাইট আসবে। আমার ওয়েবসাইটে আমার একটা ছোটোখাটো জীবনী আছে, এতে বোঝা যাবে আমার কি, আমার লিস্ট অফ পাবলিকেশনস আছে। এই কোনটা ইংরেজিতে লেখাই তো ভালো সবাই। এটার বাংলাও আছে আমার, দুই ভলিউমে আছে বাংলায়। এইটা এক জায়গায়, এতে আরো বড়, সেটা বাংলা একাডেমি বের করেছে, রবীন্দ্রসঙ্গীত কলা, 2 ভলিউমে, খুব সুন্দর বই, খুবই সুন্দর বই। প্রায় এক তো আর হয় না। হ্যাঁ, দুই ভলিউমে আছে, খুব সুন্দর। স্যার আমাদের প্রাবন্ধিক হয়তো কিছু বলতে চান। বলো। প্রাবন্ধিকের আগে আমার একটা প্রশ্ন আছে স্যার, আপনি আপনার বাঙালির সঙ্গীত বইটাতে আপনি এক জায়গায় বলেছেন যে আপনি যে আমাদের গীতি কবিতার যে দুটা ধারা বা আমাদের গানের যে দুটো ধারা, একটা হচ্ছে লোকধারা আর একটা হচ্ছে নাগরিক ধারা। আমরা লোকধারার কথা আমরা বলেছি একবারে নাট্যগীতি থেকে শুরু করে বাউল সঙ্গীত থেকে, গম্ভীরা থেকে শুরু করে, ভাটিয়ালি ভয়ে থেকে শুরু করে এই লোকগানগুলো। আর হচ্ছে নাগরিক সঙ্গীত হচ্ছে চর্যাপদ থেকে শুরু করে, যেটা আমরা এর আগে বলেছি। আমার বই একেবারে করা আছে। হ্যাঁ, কিন্তু আপনি সেখানে স্যার ওই বইতে আপনি বাংলা গানের মূলধারা বলেছেন নাগরিক ধারাটা। তো কিন্তু আমাদের অনেকের বলে থাকে যে আমাদের মূলধারাটা হচ্ছে আমাদের লোকধারা। না জানি বললে তো কিছু করা যাবে না। এই বিষয়টা নিয়ে লুঙ্গি যদি আমাদের মূল পোশাক হয় তাহলে তো তারা বলবে যে লুঙ্গি পরে, সে বলবে লুঙ্গিটাই মূল পোশাক। আমরা যারা প্যান্ট পরি আমরা বললাম প্যান্টটাই মূল পোশাক। তখন যারা পুঁতি টুতি পরে MA পাস করেছে, আউল বাউল করে, কিছু বুদ্ধি নাই, ইংরেজি বোঝে না, বিশ্ব সংসার সম্পর্কে জানে না, এক্সপোজার নাই পৃথিবীর প্রতি, তারা বলবো হ্যাঁ ওইটাই আসুন। আমরা বলি ওইটাই আসুন। এই ঝগড়ার তো কোনো শেষ নাই। তবে আমি শুরু করেছি চর্যাগীতি থেকে। চর্যাগীতিটা হচ্ছে একেবারে পাক্কা ক্লাসিক্যাল মিউজিক। চর্যাগীতি হচ্ছে পাক্কা ক্লাসিক্যাল মিউজিক। এরপরে গীত গোবিন্দ পাক্কা ক্লাসিক্যাল মিউজিক, বড়চন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন, প্রবন্ধ সঙ্গীত ক্লাসিক্যাল মিউজিক, পদাবলী কীর্তন ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল আর সেমি ক্লাসিক্যাল, রামপ্রসাদ ক্লাসিক্যাল মিউজিক, ভারতচন্দ্র ক্লাসিক্যাল মিউজিক, রবীন্দ্রনাথের দাদা যতীন্দ্রনাথ DL রায় ক্লাসিক্যাল মিউজিক, রবীন্দ্রনাথ ক্লাসিক্যাল মিউজিক। তুমি কোথায় যাবে? বাউল পেলে এসে 1774-এ লালনের জন্ম, 1774 বাংলা গানের বয়স 500-700 বছর হয়ে গেছে। তো তুমি বাউলকে তুমি মূল ধারা বলবে কিভাবে? 18th সেঞ্চুরির শেষের দিকে যে গান লেখা হলো সেটা মূল ধারা হয় কিভাবে? এটা তো হ্যাঁ, পালা গান তো আরো পরে। তাহলে স্যার যখন চর্যাগীতি লেখা হচ্ছে তখন কি বাংলার মানুষ গ্রামেগঞ্জের মানুষ গান গাইতো না? এটা একটা ভালো প্রশ্ন, কিন্তু কি জায়গায় তো আমরা তো জানি না। তোমার ভালো না লাগার কি আছে? একজনে ভাত জাল দিয়ে যাও করে খাবে, তার দাঁত নাই, সে যাও করে খাবে, তার অ্যাসিডিটি আছে, যাও করে খাবে। তোমার স্বাস্থ্য ভালো, দাঁত আছে, তুমি কামড়ে চাল খাও, তাতে কেউ না করে না তো তোমাকে। হ্যাঁ হ্যাঁ, তার ইচ্ছে সে দিবে, তোমার তার সঙ্গে ঝগড়া করার দরকার কি? তাতে তোমার অসুবিধাটা কি? তুমি তোমার ডঙ্গ বের করে গাও। যেভাবে তার যে আভিজাত্য, তার
এটা ক্ষুণ্ণ হয়েছে, কোনো সন্দেহ নাই। আভিজাত্য ক্ষুণ্ণ হয়েছে। মানে ক্ষুণ্ণ করলে তুমি কি করবা? তার তো মাথায় বাড়ি দিতে পারো না তুমি। দেশে তো এরকম কোনো আইন নাই যে এরকম করা যাবে না। আইন থাকলে ভালো ছিল, থাকলে ভালো ছিল যে কোনো জিনিসকে তার মূল ধারা থেকে বের করে নেওয়া যাবে না। আইন নাই, তার চর্চা ভালো লাগে, কিন্তু বাউল ছাড়া সে কিছু বোঝে না। তুমি কি করবা? স্যার আপনার বইতে একটা লেখা আছে, আপনি বলেছিলেন যে ওই যে ভাটিয়ালি রাগ থেকে ইয়া, ভাটিয়ালি গান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটাও হয়তো পরিবর্তনের ধারায় কোনো একটা কিছুতে হয়তো চলে যেতেও তো পারে। হতেও পারে 100 বছর পরে একটা অন্যরকম ফর্ম দাঁড়াতে পারে। কাউকে পরীক্ষা নিরীক্ষা করুক না, সে করুক। ভাটিয়ালি গানটা হচ্ছে ক্লাসিক্যাল স্যার, আমি ওইটা দেখছি ভাটিয়ালি রাগ, এটা থেকে আমাদের যে ভাটিয়ালি গানটা এখন সেটা একটা রাগ, ক্লাসিক্যাল রাগ থেকে লোকসঙ্গীতে পরিণত হয়ে গেছে। বাংলায় তো মানে 18th সেঞ্চুরির আগের কোনো কিছু পাওয়া যায় না। সেটা বিচ্ছেদি হোক, বাউল হোক, ও মারফতি হোক, অমুক হোক, তমুক হোক, ভাষাদের কিন্তু বোঝা আধুনিক ভাষা না। ওই যে বিচ্ছেদি গানটা এগুলো আধুনিক ভাষা না। অনেকে বলে যে শোনো মানুষ ভাই, সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, এটা চণ্ডীদাসের। আমি বলি পাগল নাকি? চণ্ডীদাসী বাংলা পাবে কোথায়? সবাই বলে, সবাই কোটেশন দিয়ে বেড়াচ্ছে চণ্ডীদাসের। আমি একমাত্র মানুষ বলি এটা মোটেই চণ্ডীদাসের না। কারণ চণ্ডীদাস 16th সেঞ্চুরিতে এই বাংলা পাবে কোথায়? এটা তো 19th সেঞ্চুরির বাংলা, 18th সেঞ্চুরির বাংলা কমপক্ষে। শোনো হ, শোনো হ এর মধ্যে একার লাগিয়ে দিলেই শোনো হে, তাহলে এটা এখনকার বাংলা হয়ে যেত। একটা একারের জন্য অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গীত কোষে অসামান্য আলোচনা আছে। রবীন্দ্রনাথ যে কত বড় মাপের মানুষ। এই চণ্ডীদাস, রবীন্দ্রনাথ বলতে চান্ডী দাসিক চক্রব্যক্তা। চক্রব্যক্তা মানে যে ঘুরে ঘুরে যে এই যায়, বাতাস যায়। চণ্ডীদাস থেকে ইক করলে চান্ডী দাসিক, ইক করলে আকারটা প্রথমের সঙ্গে ইক করলে প্রাথমিক আকার দীর্ঘ হয়। চান্ডীদাসিক চক্রব্যক্তা রবীন্দ্রনাথ খুব ভালো করে বুঝিয়েছেন যে কত চণ্ডীদাস কিভাবে ঝামেলা লাগলো, কিভাবে ঝামেলা লাগলো। এগুলো আগে হয়েছে। নিজের নামে না অন্যের নামে ভনিতা দিয়েছে, ফলে বোঝা যায় না। একজনের হয়ে গেছে বড়ু চণ্ডীদাস। চণ্ডীদাস কিন্তু বয়সে একটু বড়, বড়ু মানে একটু বয়সে বড়। আবার বড়ু মানে হচ্ছে মন্দিরের সেবাই। আমার বইগুলো আলোচনা আছে অনেক। মন্দিরের সেবাইতে কেবল হয় বড়ু, উনি মন্দিরের সেবাই ছিলেন। গান করেছেন তিনি রাধাকৃষ্ণের উপরে, কিন্তু সেবাই ছিলেন আবার শক্তি মন্দির, দুর্গা মন্দিরের। ইসেও তো ওই বিদ্যাপতিও তো, উনি তো বাই ফেইথ বৈষ্ণব ছিলেন না, শাক্ত ছিলেন। এগুলো খুবই কমপ্লিকেটেড। বিদ্যাপতি তো অনেক আগে, বিদ্যাপতি 14th সেঞ্চুরি। বিদ্যাপতির ভাষা তো অন্যরকম ভাষা। বিদ্যাপতির ভাষা হচ্ছে প্রাচীন মৈথিলি ভাষা। মৈথিলি ভাষা, যে ভাষা পরবর্তীকালে ব্রজবুলি হলো। ব্রজবুলি মানে হচ্ছে ব্রজের ভাষা। রাধাকৃষ্ণ ব্রজে লীলা করেছেন বলে প্রচার বা বিশ্বাস, সেই জন্য ওখানকার ভাষা ব্রজবুলি। খুব মিষ্টি ভাষা অবশ্যই। রবীন্দ্রনাথের ওই প্রথম দিকটা যে মানুষের, হ্যাঁ, নয়ন নয়ন না তীরপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলু, তবু হিয় জোরনা গেল। এটা হচ্ছে আবার আমাদের ইংরেজিতে বলি মেটাফিজিক্যাল কনসেপ্ট। জন ডান এইরকম কবি ছিলেন, তারা মেটাফিজিক্যাল কনসেপ্ট তৈরি করতেন। যে তোমার চোখের দিকে 1 লক্ষ বছর চেয়ে রইলাম, এবার বাঁচবে 80 বছর, তো 1 লক্ষ বছর চেয়ে থাকবে কিভাবে? এটাকে বলা হচ্ছে কনসেপ্ট। যেমন লাখো লাখো যুগ হিয়ে হিয়ে রাখলো, লক্ষ 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 বছর ধরে তোমার হিয়ার সঙ্গে আমার হিয়ে মিলিয়ে রাখলাম, তো বাঁচলে 50 বছর 60 বছর, লাখ লাখ বছর রাখলে কিভাবে? 6 লক্ষ তো 6 মাস। এটাকে বলা হয় মেটাফিজিক্যাল কনসেপ্ট। মেটাফিজিক্যাল কনসেপ্ট বলি আমরা ইংরেজি যখন পড়াই। অতিরঞ্জিত মেটাফিজিক্যাল, মেটা মানে হচ্ছে বিয়ন্ড, বিয়ন্ড ফিজিক,
পৃথিবীর বাইরের এটা, পৃথিবীর বাইরে থেকে এনে এটা করতে হয়। আধ্যাত্মিক কথা তো মানে অনেক অন্যরকম। আধ্যাত্মিকতা ঈশ্বরের সমর্থন, জন্মের যে বন্ধনটা এটা যেন শেষ হয়ে যায়, আমরা যেন ঈশ্বরের কাছে চলে গিয়ে ভালো ভালো খেয়ে ভালো ভালো পরে ভালো ভালো থাকতে পারি। ওইখানে নারী পুরুষের সম্পর্কের কোনো কথা নাই, বুঝছো ব্যাপারটা? কিন্তু বৈষ্ণবীয় যে গান, বৈষ্ণবীয় যে কবিতা বা পদ, এটা পুরোটাই হচ্ছে নারী পুরুষের সম্পর্কের নিয়ে। সবটাই যে প্রেম তা না, রাগ আছে, অভিমান আছে, হাসি আছে, ঘৃণা আছে, তুচ্ছ তাচ্ছিল্য আছে, সবগুলো রসই তার মধ্যে আছে। 9টা রস তো, সবগুলো রসই তার মধ্যে একটা পরিপূর্ণ লিগেসি আছে। এটার সঙ্গে বৌদ্ধদের সম্পর্ক করে, বৌদ্ধদের তো বৈষ্ণবরা একবার পিটিয়ে বিদায় করে দিল, বৈষ্ণবের উত্থান হলো, বৌদ্ধের বিদায় হয়ে গেল। এই বৌদ্ধ ভাব লুকিয়ে লুকিয়ে গ্রামে গঞ্জে রইল, বাউলের মধ্যে এসে প্রকাশ পেল। তান্ত্রিকতা, নানা রকম খাঁচা মানে খাঁচা না, পাখি মানে পাখি না, আসে যায় মানে আসে যায় না, একরকম কথা বলে অর্থ হয় আরেক রকম। এই তো ভাণ্ড মানে পাত্র নয়, সূর্য মানে সূর্য নয়, চাঁদ মানে চাঁদ নয়, এগুলোর কোনো ইস্যু নাই, ওই ভালো একটা বিবলিওগ্রাফিও নাই না। যেমন বাউল শব্দ অভিধান যদি একটা থাকতো, বাউল শব্দ অভিধান, বাউলে চন্দ্র বলতে কি বোঝায়, চন্দ্রের কি অর্থ, বাউলে কি অর্থ, সূর্যের কি অর্থ, বাউলে কি অর্থ, বুঝছো ব্যাপারটা? বৃষ্টি বললে আমরা কি বুঝি, বাউলরা কি বোঝায়? কেউ যদি একটা বাউল কোষ আবার তৈরি করে সেই হ্যাঁ, না এটা হওয়া দরকার, হয়েছে। হ্যাঁ, কি কিনেছো? আমার বাউল গান আছে, বাউল শব্দকোষ আছে না? এটা কে করেছে? আবুল আহসান বহু ঝামেলা আছে এগুলোর মধ্যে। হ্যাঁ, বহু ঝামেলা আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এগুলো গ্রামগঞ্জে লেখাপড়া না জানা মানুষের তৈরি, এগুলো কোনো ট্রেন্ড লোকের তৈরি না, লেখাপড়া না জানা লোকের তৈরি, যার জন্য কথাগুলো একতা নাই, একজন একভাবে বলছে আরেকজন আরেকভাবে বলছে, কোনো ঐক্য না। আমাদের নাগরিক গানের, নাগরিক সাহিত্যের ঐক্য আছে, বঙ্কিম পড়ো, শরৎচন্দ্র পড়ো, রবীন্দ্রনাথ পড়ো, বিভূতিভূষণ পড়ো, একটা ভাষার ঐক্য আছে, ভাবের ঐক্য আছে। ওদের সময় এলোমেলো, কোনো কিছুর ঐক্য নাই। আর বাউল ব্যাপারটাকে এত কঠিন করার, এত মানে চন্দ্র মানে চন্দ্র না, সূর্য মানে দরকারটা কি এই সমস্ত করা আছে? চর্যার থেকে তো আসছে এইগুলো। তন্ত্র ব্যাপারটাই তো তাই। তারা বলছে বিশ্বজগৎটা তোমার নিজের মধ্যে, নিজের দেহ ভাণ্ড, দেহটা ভাণ্ড। না, উপনিষদ এই কথা বলে, আত্মানং বৃদ্ধি, নিজেকে জানো, বলছে যে নিজেকে জানো। উপনিষদ এত ফাজলামি করে না এগুলো নিয়ে, ওরা একেবারে অতিরিক্ত। নিজেকে জানো, নিজেকে তো জানতেই হবে, নাহলে হবে কিভাবে? দিস ইজ টু মাচ। সাধারণ মানুষের পক্ষে এত অর্থ খুঁজে পড়া সম্ভব না, দিস টু মাচ। তাহলে চলি এখন। যাই হোক, স্যারের জন্য একটা বিগ হ্যান্ড। আমরা স্যার
করুণাময় এবং রসময়ও বটে। এটার কিছু নমুনা আমরা পেতে যাচ্ছিলাম, কিন্তু আমাদের দুর্ভাগ্য ঢাকা শহরের জ্যাম এবং মাঝখান দিয়ে আমাদের হয়তো ইফতারের জন্য একটু ব্রেক হলো। স্যারকে আমরা 2 ঘন্টার জন্য কোনো একদিন সামনে পেতে চাই। স্যার, আমরা কি পাবো আপনাকে স্যার কোনো একটা দিন 2 ঘন্টার জন্য? আচ্ছা, বছর খানিক পরে আমরা অপেক্ষা করব স্যার। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। আমাদের একটু আনুষ্ঠানিকতা আছে। স্যার, আমাদের যিনি প্রবন্ধ উপস্থাপন করেন আর যিনি আমাদের প্রধান আলোচক থাকেন, প্রধান আলোচক আশীর্বাদ জানিয়ে প্রাবন্ধিককে একটু উপহার তুলে দেন। স্যার, আমরা আপনার বইটা বেছে নিয়েছি তার জন্য।